হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ইন্টিগ্রেশন ইনডেফিনিট ইন্টিগ্রেশনের কিছু কিছু ইম্পর্টেন্ট সামস তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ভালো করে সামসটা ফলো করো, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট সামস, ক্লাস 12-এর বোর্ডের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। খুব ভালো করে দেখো, প্রত্যেকটা সামস ডিটেলস এক্সপ্লেন করা আছে, খুব ভালো করে ফলো করবে, ঠিক আছে? ইন্টিগ্রেশনের তার আগে ফর্মুলাগুলো ভালো করে একবার লার্ন করে নিও। আমি পরে ফর্মুলাগুলো এক জায়গায় করে দিচ্ছি, তো তার আগে কিছু কিছু সামস আমি সিলেক্ট করেছি যেগুলো প্রত্যেক বছরই পরীক্ষায় কোনো না কোনো ইয়ারে এসে থাকে, তো সেগুলো খুব ভালো করে দেখতে থাকো। হ্যাঁ, কিছু সামস এখন দেখাচ্ছি, পরে আরও সামস দেব। এই সামসগুলো ভালো করে দেখতে থাকো। আমাদের এই সামসগুলো ভালো করে দেখো। ওকে, ফার্স্ট সাম, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এখানে দেখো ডি অফ এক্স স্কোয়ার লেখা আছে। একটু এই জায়গাটা সাধারণত আমরা নর্মালি ডিএক্স লিখতে অভ্যস্ত, এই জায়গাটাতে লক্ষ্য করো ডি অফ এক্স স্কোয়ার লেখা আছে, দেখে ভয় পাওয়ার কিছু নেই। তা আমি এখানে কি করলাম, এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড ধরে নিলাম, এক্স স্কোয়ারের জায়গায় জেড ধরেছি। ওকে, তাহলে এখানে কি আছে, এই যে ইন্টিগ্রেশনগুলো যে সামসটা আছে সেটা সামসটা লিখলাম, আর এক্স স্কোয়ারের জায়গায় জেড ধরা আছে, তাহলে এখানে জেড বসলো, তাহলে এটা ডিজেড এসে গেল। তাহলে এখানে যেটা এক্স টু দি পাওয়ার 4 ছিল, তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার করলাম, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 যা ছিল তাই পরপর বসিয়ে দিলাম। উই নো এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় যে এখানে এক্স স্কোয়ার, এখানে জায়গায় তাহলে জেড বসলো, মাথায় স্কোয়ার ছিল মাথায় স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় জেড বসলো, 1 1 ডিজেড ডিজেড। ওকে, এটা যদি তুমি ফ্রেশ করে ফিগারটা লেখো, তাহলে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড প্লাস ইন্টিগ্রেশন জেড ডিজেড প্লাস ইন্টিগ্রেশন ডিজেড। এবার ফর্মুলাটা কি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা কি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলাটা যেটা ছিল সবাই প্রত্যেকেই জানো আশা করি। ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এর ফর্মুলাটা, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলাটা কি, এর ফর্মুলাটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এন প্লাস 1 প্লাস সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হোয়ার এন নট ইকুয়ালস টু -1, এন এর ভ্যালু যেন -1 না হয়। ওকে, এখানে তাহলে ফর্মুলাটা যেটা জেড টু দি পাওয়ার এন, তাহলে 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 দ্যাট ইজ জেড টু দি পাওয়ার 3/3, জেড ডিজেড মিনস হচ্ছে জেড স্কোয়ার বাই 2, ইন্টিগ্রেশন ডিজেড মিনস হচ্ছে জেড, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বসে গেল, 1/3 বসলো। জেড সমান কী ধরেছিলে তুমি, জেড সমান তুমি এক্স স্কোয়ার ধরেছিলে, তাহলে যেখানেই জেড দেখলে সেখানেই তুমি এক্স স্কোয়ার পোস্টিং করলে। ওকে, আর এখানে মাথায় 3 ছিল, 3 বসালে, তাহলে পাওয়ারে মাল্টিপ্লাই হয়, 3 2 যা 6, 2 2 যা 4, এক্স স্কোয়ারের জন্য এক্স স্কোয়ার, সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট সামস দেখো ভালো করে, নাম্বার 2। কোশ্চেনটা দেখো একটু অন্যরকম করে কোশ্চেনটা করা আছে। এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 3x স্কোয়ার মাইনাস 2/x কিউব, আর এফ অফ 1 এটাকে পড়বে কীভাবে সেটাও তো আবার জেনে নাও। এফ অফ 1 ইকুয়ালস টু 0, অ্যান্ড নাও ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এফ অফ এক্স। এফ অফ এক্সের ভ্যালু কী হবে সেটাই তোমাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে। এখানে দেখো একটা আমাদের জানা আছে, উই নো দ্যাট এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিএক্স। এফ অফ এক্স বলাও যা, ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিএক্স বলাও তাই, তো হাউ ইট ইজ পসিবল। দেখেন আমি একটা নোট দেখিয়েছি, এফ অফ এক্স, উই নো এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে ওয়াই, ভালো কথা। আর এফ ড্যাশ এক্স সম্বন্ধে কি, এফ ড্যাশ এক্স মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এটাও আমরা জানি। এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এফ অফ এক্স মানে ওয়াই, তাহলে এফ অফ এক্সের জায়গায় তুমি ওয়াইটা লিখলে। ওকে, ইন্টিগ্রেশন সিম্বল ছিল, ইন্টিগ্রেশন সিম্বল দিলে। আবার বললে এফ ড্যাশ এক্স মানে কি বলে, ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এফ ড্যাশ এক্সের জায়গায় তুমি ডিওয়াই বাই ডিএক্সটা বসালে, আর এই ডিএক্স তোমার আগে থেকেই ছিল। ওকে, তাহলে ডিএক্স আর ডিএক্স যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে তোমার কাছে পড়ে থাকছে কি, ডিওয়াই। এবার ইন্টিগ্রেশন ডিওয়াই মিনস হচ্ছে ওয়াই। দেখো তাহলে এদিকেও ওয়াই এলো, এদিকেও ওয়াই এলো, তাহলে আমরা যেটা বললাম আর এলএইচএস অ্যান্ড আরএইচএস ঠিকই আছে। ওকে, তাহলে এফ অফ এক্সই রইলো, ইন্টিগ্রেশন সিম্বল রইলো, এফ ড্যাশ এক্স। এবারে তোমাকে এফ ড্যাশ এক্স সমান, ওরা কোশ্চেন পেপারে এই জিনিসটা লেখা আছে 3x স্কোয়ার মাইনাস 2/x কিউব, এটা পোস্টিং করলে, আর এখানে ডিএক্স লিখেছিলাম তাহলে ডিএক্স লিখলাম। ওকে, এবার তো প্লেন নর্মাল ইন্টিগ্রেশন, 3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন
এক্স স্কোয়ার ডিএক্স, টুটা কনস্ট্যান্ট বাইরে বেরোলো, 1/x³ মানে x⁻³ dx এলো। 3 এর মতো এলো, এক্স স্কোয়ার মানে x⁻n+1 ডিভাইডেড বাই n+1 -2 এটা নর্মাল কনস্ট্যান্ট -3+1 ডিভাইডেড বাই -3+1 +c মতো বসলো। 3 ক্যান্সেল এসে গেল, 3 ক্যান্সেল এসে গেল, 3 ক্যান্সেল হয়ে গেলে এখানে আমি 3টা ক্যান্সেল করেই দিই। 3টা এখানে ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে। 3টা এখানে 3 আর 3টা ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে। 3 তোমার যদি ক্যান্সেল হয়ে গেল তাহলে রইলো কত, x³ এখান থেকে তাহলে একটা -2 আসছে, সেই -2 এখানে লেখা, এখানে 2 লেখা প্লাস c, তাহলে 2 ক্যান্সেল হয়ে গেলো। ফিগারটা ফ্রেশ করলে x³ এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, x⁻², x⁻² মানে হচ্ছে 1/x² প্লাস c, তাহলে f(x) তুমি এই ফিগারটা পেলে। অ্যান্ড নাও ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ সি। এই সি এর ভ্যালুটা তুমি বার করতে হবে, এই সি এর ভ্যালুটা কত তোমাকে বার করতে হবে। এখানে কোশ্চেনে দিয়েছে কি f(1) = 0, দ্যাট মিনস এক্স রিপ্লেস বাই 1, এক্সের জায়গাতে তোমাকে 1 বসাতে হবে। এক্স রিপ্লেস বাই মানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, এগুলোর জায়গায় 1 বসালে, কোশ্চেন পেপারে দেওয়া আছে f(1) = 0, তাহলে এক্সের জায়গায় 1 বসলাম। এগুলো দেখো এখানে 1³ মানে 1ই হয়, 1² 1/1² মানে 1ই হয়, প্লাস সি, 1 আর 1 2, আর f(1) = কত বলেছে 0, তাহলে এখানে 0 বসলাম সি, তাহলে সি এর ভ্যালু -2 বেরিয়ে এলো। এবার এখান থেকে নাম্বার 1 ইকুয়েশন করা হয়েছে, নাম্বার 1, তাহলে f(x) = x³ প্লাস 1/x², সি এর ভ্যালু কত বেরিয়েছে -2, তাহলে সি এর জায়গায় তুমি -2 পোস্টিং করলে, ঠিক আছে। খুব ভালো করে সামসটা দেখে নেবে, সামসটা একটু অন্যরকম, পরীক্ষা 2 মার্কসের সামস আসলেও আসতে পারে। নেক্সট সাম আমরা যাচ্ছি, ঠিক আছে। আমার চ্যানেল হচ্ছে গুরুকুল পরম্পরা, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং ভালো করে দেখতে থাকো। লাইক শেয়ার করবে তো কেন করবে সেটাও তো তোমায় জানতে হবে। সারা দুনিয়া মানে তুমি ভালো করে চ্যানেল সামসটা দেখো এবং খুব ইম্পর্টেন্ট সামসগুলো এখানে দেবো, যে সামসগুলো দিচ্ছি তোমার সেগুলো পরীক্ষায় কাজে আসবে। ওকে, ভালো করে দেখতে থাকো, খুবই ইম্পর্টেন্ট সামস, ভালো করে ধরে বুঝিয়ে দিচ্ছি, না বোঝার তো কিছু নেই। দেখো এখানে আর একটা ইম্পর্টেন্ট সামস আমি লিখেছি, ইন্টিগ্রেশন সাইন এ x প্লাস বি আর কস এ এক্স প্লাস বি ডিএক্স। তো সামসটা সলভ করতে গেলে কীভাবে আমরা করব, এটা ডাইরেক্ট কোনো আমার ফর্মুলা নেই, তাহলে এদিকে আমি হাফ আর এদিকে 2, এদিকে 2 আর হাফ লিখেছি, তাহলে এটা আর এটা তো ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল যদিও লিখবে না, তাহলে তার মানে আমার কোনো এক্সট্রা লেখা হচ্ছে না, বাকি যা ছিল তাই। এবার আমাদের একটা ফর্মুলা আছে sin 2θ, যেটা আমরা ক্লাস 11-এ মাল্টিপল অ্যাঙ্গেলে দেখেছিলাম। sin 2θ ফর্মুলাটা কি, 2 sin θ ইন্টু cos θ। ওকে, তাহলে 2 sin θ ইন্টু cos θ মানে sin 2θ, তাহলে sin 2 ইন্টু থিটা, থিটা মিনস হচ্ছে ax প্লাস বি, এখানেও x প্লাস বি থিটা হিসেবে ট্রিট হচ্ছে, তাহলে sin 2 ax প্লাস বি ডিএক্স। তো 2টা মাল্টিপ্লাই করে দিলাম প্রত্যেকটার সাথে, তাহলে 2ax প্লাস 2b ডিএক্স হলো, দ্যাট মিনস এই ফিগারটা এলো। এবার এখানে তোমাকে সাবস্টিটিউশন রুল ইউজ করতে হবে, তাহলে 2ax প্লাস 2b, 2ax প্লাস 2bটাকে আমি জেড ধরলাম। সাবস্টিটিউশনের কনসেপ্ট কি খেয়াল আছে, এদিকটা তার মানে সাবস্টিটিউট মানে কারোর জায়গায় কেউ পোস্টিং হবে। ওকে, তাহলে এদিকেও d/dx লিখলাম, এদিকেও dz/dx লিখলাম। ওকে, তাহলে 2a কনস্ট্যান্ট, এদিকে চলে এলো, d/dx অফ x লিখলাম, 2b কনস্ট্যান্ট লিখলাম, যা ছিল তাই। কনস্ট্যান্ট তো 0 হয়, সেখানে এটা 0 এলো, 2a বাইরে বেরিয়ে গেলো, d/dx অফ x 1 এলো। দ্যাট ইজ এটা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে 2a dx আর ইকুয়ালস টু dz আসছে, দেন dx ইকুয়ালস টু কত 1/2a dz, এই লেখাটা এলো। ওকে, এবারে তুমি লক্ষ্য করো কোশ্চেনটা এখানে ছিল এই যে হাফ, সেই হাফ বাইরে পড়ে রয়েছে, ডিএক্স এই যে পেন দিয়ে দাগ করছি, ডিএক্স মানে কি তুমি দেখছো, ডিএক্স মানে 1/2a dz, তাহলে এই সেই dz আর 1/2a, এখানে ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশন এইটা, আর এখানে কত সাইন 2ax প্লাস 2b, 2ax প্লাস 2b মানে তুমি জেড ধরেছো, সেই জেড এখানে বসে গেল। ঠিক আছে, এবারে তাহলে তুমি কি হলো ক্যালকুলেশন যদি করো, ইন্টিগ্রেশন সাইন জেড মাইনাস কস জেড, ফর্মুলা খুব ভালো করে লার্ন করতে হবে। তাহলে সেই মাইনাস কস জেড, 2 2 যা 4a প্লাস সিতে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট -4a -1/4a, এটা বসলো, কসের মতো বসলো। জেড যেটা ধরেছিলে, জেড মানে তুমি কি বলেছিলে, জেড মানে তুমি বলেছিলে 2ax প্লাস 2b প্লাস c।
কমপ্লিট। খুব ইম্পর্টেন্ট সাম, ভালো করে সামসটা দেখবে, বুঝবে এবং বারংবার তুমি দু একবার দেখে নেওয়ার পরে নিজেও খাতায় না দেখে একবার করো, তাহলে তোমার সামসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং এই টাইপের সামসগুলো যদি করে যাও, এরপর আমি আরও সামস দেবো, তাহলে তোমাকে আর বারবার দেখতে হবে না। ঠিক আছে, আমার চ্যানেল গুরুকুল পরম্পরা অনেক পুরনো প্রতিষ্ঠান, খুব ভালো করে তুমি ফলো করতে থাকো। আমার এখান থেকে প্রচুর স্টুডেন্ট আইআইটি, জেই, যত রকম কম্পিটিটিভ এক্সাম, নিট বলো বলো সমস্ত এক্সামে বেরিয়েছে। তুমি ভালো করে দেখতে থাকো, চ্যানেলটাকে অবশ্যই তুমি ফলো করো। নেক্সট সামস ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x ডিভাইডেড বাই হচ্ছে দিস। তাহলে সাইন টু দি পাওয়ার 8x, সাইন টু দি পাওয়ার 8x মানে কমন কনসেপ্ট সাইন টু দি পাওয়ার 4x তার হোল স্কোয়ার, এটাকেও ঠিক সেরকম, কারণ পাওয়ারে মাল্টিপল হয়, 4 টু যে 8, এখানেও 4 টু যে 8। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস দিস ইজ ইউর এ অ্যান্ড দিস ইজ ইউর বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a plus b, this is your a, this is your a and this is your b, this is your a and this is your b, a square minus b square, a square minus b square ফর্মুলাটা a plus b into a minus b, নিচে যা ছিল তাই লিখলাম। ওকে, নেক্সট এটা সাইন টু দি পাওয়ার 4x আছে, দ্যাট মিনস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি। কস টু দি পাওয়ার 4x আছে, কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি। এখানেও সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x আছে, সেটাও আমরা লিখতে পারি। এবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা পুরনো ফর্মুলা, যেটা আমরা সাধারণত 8-9 ক্লাসেই শিখে থাকি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নট এ প্লাস বি হোল স্কোয়ার, সেটা আমি কিন্তু বলছি না। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বলছি না, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যদি তোমরা ফর্মুলাগুলো ভুলে যাও, এখানে খেয়াল রাখতে পারো, যেমন হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস 2ab। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি? তখন যদি অনেকে ঘাবড়ে যায়, তখন তুমি এটাকে লিখতে পারো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো আমি সেটাই লিখেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লিখলাম। ওকে, এটা তো কমন কনসেপ্ট, কমন ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ডিনোমিনেটারে যা ছিল তাই লিখলাম। এবার উই নো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 বসালাম, যা ছিল তাই লিখলাম। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স 1 তো লিখলাম না, এখানে যা ছিল সেটা বসলাম, ডিনোমিনেটারে যা ছিল বসিয়ে দিলাম। এবার দেখো এই ফিগারটা আর এই ফিগারটা ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স রইল। আমি এইটাকে, এখানে লেখা ছিল সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, আমি লেখাটাকে একটু ঘুরিয়ে দিলাম, মাইনাস সাইনটা কমন করে দিলাম, দিয়ে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখলাম। উই নো কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কস টু থিটা। মাল্টিপল অ্যাঙ্গেলে আমরা এই ফর্মুলাটা শিখেছিলাম ক্লাস 11-এ। এই মাইনাস সিম্বলটা বাইরে বেরিয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন কস এম এক্স, ইন্টিগ্রেশন কস এম এক্স মানে সাইন এম এক্স বাই এম, দিস ইজ ইউর এম, দিস ইজ ইউর এম, এই টুটাকে আমরা এম বলে ডাকছি। সাইন এম এক্স মানে মাইনাস, এই মাইনাসটা তো বাইরে বেরোচ্ছে, ইন্টিগ্রেশন কস এম এক্স হচ্ছে সাইন এম এক্স বাই এম। ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, প্লাস সি। পরে এক সময় আমি ফর্মুলাগুলো নিয়ে একবার আলোচনা করব। নেক্সট নাম্বার 5, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বলে কোনো সামস তুমি কিন্তু বার করতে পারবে না, আগে এটাকে একটুখানি তোমাকে সাজিয়ে নিতে হবে। তাহলে এখানে 2 ইন্টু করলাম, তাহলে 2 দিয়ে ডিভাইড করলাম। ওকে, এই হাফের মতো রইল। 2 সাইন স্কোয়ার থিটা মিনস 1 মাইনাস কস 2 থিটা, 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা ডিএক্স। ওকে, এবারে হাফ দিয়ে প্রত্যেকটা মাল্টিপ্লাই করলাম, এখানেও হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম, করলে জিনিসটা এরকম দেখতে হয়। এখান থেকে যদি হাফ দিয়ে মাল্টিপ্লাই করা যায়, এখানে ইন্টিগ্রেশন সিম্বলটা পড়েনি, ইন্টিগ্রেশন সিম্বলটা দিয়ে দিলাম, এখানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে জিনিসটা এরকম দেখতে হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে কত, হাফ ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স মিনস এক্স মাইনাস হাফ, হাফ
কস এম এক্স মানে সাইন এম এক্স বাই হচ্ছে এম, সাইন এম এক্স এম বলতে হচ্ছে 2, সাইন এম এক্স বাই হচ্ছে এম আর হচ্ছে সি। ওকে, তাহলে হচ্ছে হাফ ডিএক্স রইলো, এই মাইনাস মাইনাস 2 যা 4 সাইন 2x dx। তার মানে এখান থেকে তুমি হাফ কমন নিলে তুমি এখানেও অ্যান্সার ছাড়তে পারো, আর নাহলে এখান থেকে হাফ কমন নিলে এক্স মাইনাস হচ্ছে করে এই ফিগারটা। ওকে, কোনো সমস্যা নেই। নেক্সট সাম নাম্বার 6, ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স ডিএক্স। সাইন কিউব এক্স ডিএক্সেরও এখানে কোনো সেরকম আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ হবে না, এখানে আমাকে একটুখানি বুদ্ধি লাগাতে হবে। যেমন ধরো সাইন থ্রি থিটার একটা ফর্মুলা আছে, মাল্টিপল সাইন থ্রি থিটার ফর্মুলা 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এবার তাহলে 4 সাইন কিউব থিটাটাকে আমি লেফট সাইডে নিয়ে এলাম, তাহলে এটা এই সাইডে রইলো, আর সাইন থ্রি থিটাটাকে এই সাইডে রইলো। এবার এখানে তুমি 4 সাইন কিউব থিটা আছে, তাহলে সাইন কিউব থিটা ইকুয়ালস টু কি হলো, এই 4টায় তলায় চলে এলো, তাহলে 3/4 সাইন থিটা মাইনাস 1/4 সাইন থ্রি থিটা। তাহলে সাইন কিউব এক্স যেটা আছে সেখানে হচ্ছে তুমি 3/4 এগুলো কনস্ট্যান্ট, 1/4 কনস্ট্যান্ট, 3/4 বাইরে চলে এলো, সাইন এক্স ডিএক্স 1/4 বাইরে চলে এলো, সাইন 3x ডিএক্স এলো, 3/4 সাইন এক্স মানে মাইনাস কস এক্স, এখানে মাইনাস ছিল সাইন এম এক্স মানে মাইনাস কস এম এক্স বাই এম, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস এলো কস এম এক্স বাই এম মানে কস 3x/3 প্লাস সি। মাইনাস যেটা এখানে, এটা যেহেতু সামনে মাইনাস আছে, প্লাসটা সামনে দেখতে ভালো লাগে, সেই জন্য প্লাস 4 যে 12 লিখলাম, আর কস 3x এর মতো লিখলাম, মাইনাস 3/4 কস এক্স এটা বসালাম। এখান থেকে আমি 1/4 কমন নিয়ে নিলাম, 1/4 তুমি এখানেও ছাড়তে পারো, আর 1/4 কমন নিলে 1/3 কস 3x, আর 1/4 কমন নিলে মাইনাস 3 কস এক্স প্লাস সি, এটাই তোমার অ্যান্সার এলো। নেক্সট নাম্বার 7 নাম্বার সামস কি বলেছে, ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স কস কিউব এক্স ডিএক্স, সাইন কিউব এক্স ইন্টু কস কিউব এক্স ডিএক্স। এখানে আমরা কি করলাম, এখানেও একটু অ্যাডজাস্টমেন্ট, 2টাকে আমি ভেতরে নিয়ে নিলাম, তাহলে আমি 2 যে 4 যে 8, যেহেতু মাথায় 3 লেখা আছে, তাহলে 2 যে 4 যে 8, তাহলে এখানে 1/8 করলাম, তাহলে 2 এখানেও এই কিউবটার মাথায় এলো, এটার মাথায় এলো ডিএক্স এর মতো রইলো, এবার 1/8 রইলো, এবার 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, মাথায় কিউব ছিল, কিউব ডিএক্স এর মতো রাখলাম। ওকে, এই কিউবটা এখানে থাকা মানে কিউবটা তো এখানে জায়গায় চলে এলো, দ্যাট মিনস হচ্ছে সাইন কিউব 2x ডিএক্স এই লেখাটা এলো। এটাকেও ঠিক আগেরটার মতো আমরা সাজিয়ে নিলাম, আবার ফর্মুলা লিখলাম, সাইন থ্রি থিটার ফর্মুলা 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এবারে এখান থেকে 4 সাইন কিউব থিটাটাকে লেফট সাইডে করলাম, আর এটা ছিল, আর এটাকে এই সাইডে ঠেলে দিলাম। ওকে, দ্যাট মিনস হচ্ছে সাইন কিউব থিটা মানে 4 দিয়ে দু সাইডে ডিভাইড করলাম, তাহলে 3/4 সাইন থিটা দিস। এখানে 1/8 বাইরে ছিল 3/4, দ্যাট মিনস হচ্ছে সাইন 2x ডিএক্স, আবার 1/4 সাইন 3x বলতে কত, এই যে 2x, সেই জন্য 2x ডিএক্স লেখা হয়েছে। এবার এখান থেকে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে 3 আর হচ্ছে 4/8 যা 32 ইন্টিগ্রেশন সাইন 2x প্লাসে মাইনাসে মাইনাস 4/8 যা 32 ইন্টিগ্রেশন 3 যা 6x ডিএক্স, এটা রইলো 3/32 সাইন এম এক্স মানে মাইনাস কস এম এক্স, এই সেই মাইনাস কস এম এক্স বাই এম এলো। ঠিক আছে, এখানে হচ্ছে মাইনাস আসবে, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস এসে গেল, 1/32 সাইন এম এক্স মানে মাইনাস কস এম এক্স বাই এম বলতে 6xটা এম বলছে। ঠিক আছে, এবার ইন্টু করে দেওয়া হলো, ইন্টু করলে কত হচ্ছে, তাহলে মাইনাসটা মাইনাসে রইলো, 32 যে হচ্ছে 64 কস 2x, এটা করলে 192 কস 6x প্লাস সি। যদি তুমি চাও কমন নিতে তো কমন নিয়ে এই ফিগারটা আনতে পারো, যদি বলে যে আমি এখানে অ্যান্সার করব এটাও কিন্তু কোনো সমস্যা নেই। নেক্সট নাম্বার 8 নাম্বার সাম, 8 নাম্বার সামে দেখো ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x ডিএক্স আমরা কি করছি, 2 সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, এখানে 2টা আমি এখানে দিয়েছি, তাহলে 2 যা 4, সেই জন্য বাইরে 1/4 লিখতে হচ্ছে। খুব ইম্পর্টেন্ট সামগুলো ভালো করে লক্ষ্য করো, 2 যা 4, সেই জন্য বাইরে 4 হলো। এবার 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা 1 মাইনাস কস 2 থিটা, আমি ফর্মুলাগুলো পরে একবার তোমাদের আলোচনা করে দেবো, আবার বলছি চ্যানেলটাকে তুমি ফলো করতে থাকো, তাহলে তুমি সমস্ত কিছুই বিফোর বোর্ড এক্সামের আগে পেয়ে যাবে। এবং তোমাদের যে জানুয়ারি মাসে এবং এপ্রিল মাসে যে কম্পিটিটিভ এক্সাম হবে তার আগেও বহু ইম্পর্টেন্ট সামস তুমি আমার চ্যানেলে দেখতে পাবে, সামসটাকে অবশ্যই ফলো করতে থাকো। 2 সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2x স্কোয়ার ছিল সে স্কোয়ার ডিএক্স,
এটা হলো এখানে এটা a মাইনাস বি হোল স্কোয়ার যে পুরোনো কনসেপ্ট সেই ফর্মুলা ইউজ করলাম, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab dx এর মধ্যে লিখলাম। ওকে, এবার এইটা 1/4 প্রত্যেকের সাথেই চার্জ করে দিচ্ছি, তাহলে 1/4 dx হলো এখানে আমি তাহলে 1/4 এর জায়গায় দেখো এখানে 1 এর সেখানে ভেতরে একটা 2 দিয়ে কাটলে 1/4, সেই 1/4 ছিল 1/4 দিয়ে আসছে। ভালো করে লক্ষ্য করো এটা কেন এলো এখানে, ঠিক আছে। এটা তাহলে 2 cos স্কোয়ার 2x dx এলো, এখান থেকে সঙ্গে এটাকে কেটে দিলাম, সেখানে হচ্ছে হাফ এলো cos 2x dx এটা এলো। এটা 1/4 ইন্টিগ্রেশন dx মিনস হচ্ছে x, এখানে 1/8 ছিল 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা মিনস 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, 2 থিটা, থিটা মিনস 2x, তাহলে 2 2 যা 4x dx এটা রইলো, হাফ হাফের মধ্যে রইলো cos mx মানে sin mx বাই m রইলো প্লাস c, x/4 রইলো, ইন্টিগ্রেশন dx রইলো, এখানে dx রইলো 1/8 cos 4x dx, 2 2 যা 4 এলো sin 2x প্লাস c এখানে রইলো। কোনো সমস্যা হওয়া উচিত নয়। x/4 একদম লাইন টু লাইন ভালো করে ইম্পর্টেন্ট সামসগুলো এক্সপ্লেন করা আছে, লাইন টু লাইন একদম স্টেপ স্টেপ, আর কোনো স্টেপের মাঝখানে তুমি বসানোর দরকারও নেই, একদম স্টেপ স্টেপ। ইন্টিগ্রেশন dx মিনস হচ্ছে x আছে 1/8 cos mx sin mx বাই m মাইনাস 1/4 sin 2x c। ওকে, এখানে দেখো এই দুটোর এলসিএম করলে 8 হয়, এইগুলো কোনো বোঝানোর দরকার নেই ক্লাস 12 এর স্টুডেন্টকে। 4/8 যা 32 sin 4x 1/4 c, এখানে হচ্ছে 2x প্লাস x 3x 1/32 sin 4x দিস। ওকে, ভালো করে স্যান্সগুলো দেখো, এবং আমি শুধু ম্যাথস নয় ফিজিক্স এবং কেমিস্ট্রিরও সমস্ত ইম্পর্টেন্ট বোর্ড এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিটিটিভ এক্সামের সমস্ত সামস আমি আমার চ্যানেলে দিতে থাকবো, তুমি অবশ্যই দেখতে থাকো। সমস্ত সামস তুমি একদম লাইন টু লাইন তুমি এক্সপ্লেনেশন পেয়ে যাবে। ওকে, নেক্সট নাম্বার 9 নাম্বার সামস ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4 dx, সেম কনসেপ্ট হচ্ছে 2 স্কোয়ার 2 স্কোয়ার মানে 2 2 যা 4 আমি এন্ট্রি করেছি, তাহলে বাইরে অ্যাডজাস্ট করে দিলাম, তখন এক্সট্রা তো কিছু লেখা যায় না। উই নো 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটার ফর্মুলাটা কি বলো তাড়াতাড়ি, 2 বসে বসে ঘুমালে হবে, 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটার ফর্মুলাটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, স্কোয়ারের মতো রইলো। ওকে, ঠিক আছে, 1/4 a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a মিনস হচ্ছে 1 আছে সেই জন্য 1। ওকে, এখানে দেখো ফর্মুলা অ্যাডজাস্টমেন্ট 1/4 dx, ফটাফট লেখো, এখানে লেখা হচ্ছে কত cos স্কোয়ার x, cos স্কোয়ার x বলে কোনো কিছুই হয় না, বার করা যাবে না ইন্টিগ্রেশনে, সেখানে 2 cos স্কোয়ার x, তাহলে 2 দিলে 2 2 যা 4, এখানে 1/4, এটা তো কোনো ব্যাপারই নেই, এখান থেকে এটা ক্যান্সেল হলেও হাফ হয়, cos 2x এসে গেল, এখানে কত 1/4 ইন্টিগ্রেশন dx মিনস হচ্ছে 8, 1/8 বাইরে রইলো, 2 cos স্কোয়ার থিটা, আমি বহুবার বলেছি 2 cos স্কোয়ার থিটা ফর্মুলাটা কি 1 প্লাস cos 2 থিটা, দিস ইজ ইয়োর থিটা, 2x হচ্ছে থিটা হিসেবে ট্রিট হচ্ছে 2x, তাহলে 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা dx রইলো, হাফ হাফ রইলো, cos mx মিনস sin mx বাই m, এটা এসে গেল, ও এখানে এটা রইলো, এটা এবার পার্ট করে আমি ওপেন করে দিচ্ছি, 1/8 ইন্টিগ্রেশন dx রইলো 1/8 cos 2 2 যা 4x রইলো, 2 2 যা 4 দিস, এখানে এটা রইলো ইন্টিগ্রেশন dx কি হয় বলো, ইন্টিগ্রেশন dx হচ্ছে আমার সাথে তাড়াতাড়ি দেখতে থাকো, x হয়ে তো 1/8 cos mx means sin mx by m, this is your m, fourth m হিসেবে ট্রিট হচ্ছে, তাহলে 1/4 sin 2x 6, এটা এসে গেল, এটার যদি তুমি এলসিএম করো তাহলে 8 এলসিএম হয়, 4 2 যে 8 দিস, 4 8 যে 32 sin 4x 1/4 দিস, এটা এসে গেল, 2x plus x কি হয় 3x by 8 1/32 sin 4x this is your answer। ওকে, নেক্সট নাম্বার 10 নাম্বার সামস আমরা যাচ্ছি, ইন্টিগ্রেশন সাইন 3x, দেখো এই সামসটা দিয়েছে, এই সামসটাকে আমি এখান থেকে যদি এখান থেকে যদি বেরিয়ে আসতে, সাম মানে কি তোমাকে কোনো না কোনো একটা ওয়ে খুঁজতে হবে যেটা দিয়ে ওটা সিম্পলিফাই হয়, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো একটা আমাদের রোড আছে, সেই রোডটাকে তোমাকে বুঝে সুঝে ফটাফট ইউজ করতে হবে। তাহলে 2 ইউজ করলাম, তাহলে বাইরেও একটা 2 ইউজ করে দিলাম, তাহলে 2 sin থিটা cos থিটা, এখানে তুমি 2 sin থিটা cos থিটা ইউজ হবে না, বললেও আমি থিটা ইউজ হবে না কেন, অনেকে জিজ্ঞাসা করে স্যার 2 sin থিটা cos থিটা হেয়ার, এই থিটাটা 3x এই থিটাটা 4x, সেই জন্য ইউজ হবে না।
দুটোই থিটা, দুটোই যদি সেম হতো, এটা 3x এটা 3x বা এটা 4x এটা 4x হতো, তবেই ওই ফর্মুলাটা ইউজ হতো। এখানে আমাদের ইউজ হলো 2 sin a cos b ফর্মুলা, 2 sin a cos b ক্লাস 11। 2 sin a cos b ফর্মুলা কি? sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, sin 3x প্লাস 4x 7x, এখানে হচ্ছে কত? মাইনাস x। আমি আলাদা করে আবার লিখে দিলাম, কারণ হচ্ছে তোমরা তো ফর্মুলাগুলো এতই লার্ন করেছো যে থেকে থেকে ভুলে যাও, সেই জন্য আমি একটু স্টেপ স্টেপ বোঝানোর চেষ্টা করছি। সাইন, এখানে দেখো সাইন 7x আছে, দ্যাট মিনস ইন্টিগ্রেশন সাইন x এর ফর্মুলা মাইনাস কস mx বাই m। এখানে দেখো সাইন অফ মাইনাস থিটা, উই নো সাইন অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, সেই মাইনাস এখানে চলে এলো হাফ হাফ, সাইন dx dx রইলো হাফ, 7 টু যা 14 রইলো, ইন্টিগ্রেশন সাইন x এর জন্য মাইনাস কস x, সেই মাইনাস আর এই মাইনাসের প্লাস হলো দিস। ওকে, অ্যান্সার নেক্সট। বোঝা গেল? নেক্সট অ্যান্সারে আসছি, নেক্সট কোশ্চেনে আসছি, সরি। এবার এখানে দেখো সামসটা এরকম দেওয়া হয়েছে, আমি হাফ এখানে দিলাম, তো এখানে 2, তো এখানে 2, সুতরাং আমি কিছুই লিখিনি। আর এখানে হচ্ছে সাইন 2x আর সাইন x যা ছিল লিখলাম, আর এটাকে ছেড়ে দিলাম, ঠিক আছে। এখানেও সেই ফর্মুলা 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বির ফর্মুলা হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি সাইন 3x এর মতো রইলো। এখান থেকে জন্য এটা কি হলো? 2x থেকে x বাদ গেলে x, 2x প্লাস x হচ্ছে 3x, সাইন 3x প্লাস এটা রইলো। এবার আমি প্রত্যেকটাকে ধরে মাল্টিপ্লাই করে দিলাম, দেখো সাইন 3x আর cos x, সাইন 3x আর cos x dx রইলো, প্লাস আছে মাইনাস হাফ রইলো, সাইন 3x cos 3x, সাইন 3x cos 3x dx এই ফিগারটা রইলো। এখানে দেখো আবার আমরা ফর্মুলা ইউজ করি, এখানে 2 এন্ট্রি দিয়েছি, তাহলে বাইরেও 2 দিয়েছি, 2 2 যা, সেই জন্য এটা থেকে এটা 4 এলো। আর এখানে যা ছিল সাইন 3x cos x রইলো, এখানেও বাইরে একটা 4 দিয়ে ভেতরে 2 দিলাম, সাইন 3x cos 3x dx এলো 1/4 1/4, 2 sin a cos b, 2 sin a cos b ফর্মুলা sin a প্লাস b প্লাস sin a মাইনাস b 1/4 1/4 রইলো। এইখানে দেখো 3x, এইখানে দেখো 3x, দুটোই কিন্তু সেম, দ্যাট মিনস 2 sin a cos b, মানে 2 sin থিটা cos থিটা ইউজ হলো। 2 sin থিটা cos থিটা মিন্স হচ্ছে sin 2 থিটা, 2 sin থিটা cos থিটা মিন্স sin 2 থিটা, দিস ইজ ইয়োর থিটা, দিস ইজ ইয়োর থিটা। দেখো এখানে এই দুটো সেম, সেই জন্যে 2 sin থিটা cos থিটা ইউজ হলো। 3x প্লাস x হচ্ছে 4x, এখান থেকে এটা 2x 3x। এবার আমরা সমস্ত ইন্টিগ্রেশন চার্জ করে দেবো, 1/4 1/4 sin mx মানে মাইনাস cos mx বাই m, মাইনাস cos mx বাই m, দিস ইজ ইয়োর m, বারবারই বলছি। সুতরাং আর সাইন এক্স ডিএক্স হচ্ছে মাইনাস কস এম এক্স বাই এম, এখানেও কত? মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, এই ফিগারটা এলো। এবার এখান থেকে কত? মাইনাসটা রইলো 4 4 যা 16, এটা রইলো 4 2 8 cos x রইলো 24 24 cos 6x dx। ওকে, নেক্সট সামস নাম্বার 12, cos এটা সামসটা রয়েছে cos 5x প্লাস cos 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 cos 3x dx। সামসটা খুবই ইম্পর্টেন্ট সাম, ভালো করে ফলো করো সামসটা কিভাবে করেছি। এখানে দেখো cos 3x একটা লেখা আছে, সেই জন্য আমি sin 3x ইউজ করলাম, এখানেও sin 3x ইউজ করলাম। তো কেন করলাম? আমার মনে এসছে আর আনন্দ সহকারে করতে শুরু করলাম, তা তো না, নিশ্চয়ই আমি আগে কিছু সুবিধা পাবো বলেই এটা ইউজ করেছি, বুঝতে পেরেছো তো? এবার এখানে ফর্মুলাটা দেখিয়েছি, যদিও ফর্মুলাটা তোমাদের আগে থেকে লার্ন রাখতে হবে, যেমন সাইন 2 থিটা, সাইন 2 থিটার ফর্মুলা 2 সাইন থিটা কস থিটা ক্লাস 11, মাল্টিপল অ্যাঙ্গেল, সাব মাল্টিপল মানে নট হোল ডিভাইডেড বাই 2, জাস্ট অ্যাঙ্গেল ডিভাইডেড বাই 2। আমি যখন হোল ডিভাইডেড বাই 2 বলছি, তার মানে এইটার তলায় 2 বলছি, এইটা নয়, কিন্তু আমি বলছি যে জাস্ট অ্যাঙ্গেল ডিভাইডেড বাই 2, আমি এটা বলছি, এটা অ্যাঙ্গেল ডিভাইডেড বাই 2 করলে সাব মাল্টিপল অ্যাঙ্গেল বলে, প্রত্যেকটারই ক্ষেত্রে অ্যাঙ্গেল ডিভাইডেড বাই 2 হয়, এটার ক্ষেত্রে অ্যাঙ্গেল ডিভাইডেড বাই 2 হয়। ওকে, যখন সাব মাল্টিপল অ্যাঙ্গেল নট হোল ডিভাইডেড বাই 2, এটা কিন্তু নয়, জাস্ট বলা হচ্ছে অ্যাঙ্গেল ডিভাইডেড বাই 2 সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ক্ষেত্রে। তার মানে দিস ফিগার ক্যান বি রিটেন অ্যাজ, এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করো তাহলে 2 2 কেটে গেলে সাইন থিটা পড়ে থাকে, সেই জন্য সাইন থিটা। তখন যদি এটাকে সাইন থিটা লেখো তাহলে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 হবে। এই ফর্মুলাটাও এখানে ইউজ হয়েছে, আর কস সি প্লাস কস ডি 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 এটাও ইউজ হয়েছে। দ্যাট মিনস হচ্ছে সাইন 3x এর জায়গায় যেমন হচ্ছে দিস ইজ ইয়োর থিটা, সাইন থিটা, সাইন থিটা মিনস হচ্ছে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, এটা কস সি প্লাস কস ডি ইউজ হয়েছে, কস 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এইখানে সাইন 3x এর সাথে ইন্টু করে দিয়েছি, তাহলে সাইন 3x হয়েছে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে 2 সাইন 3x কস 3x, যা ইন্টু করে যা হলো পড়ে রইলো।
এখানে যেটা ছিল সেটাই এখানে লেখা হলো। এটা একটু সিম্পলিফাই করে নেওয়া হলাম, 5x প্লাস 4x 9x বাই 2 5x মাইনাস 4x, এটা প্লাসে ছিল, এটা রইল। এটা sin 3x রইলো 2 sin theta cos theta means sin 2 theta, this is your theta, this is your theta, 3x your theta, এটা হচ্ছে থিটা হিসেবে ট্রিট হলো। এবার এখান থেকে দেখো যদি হিসাব করো এই 2টা আর এই 2টা কত হয়েছে, 4 হয়েছে, sin 3x cos 3x বাই 2 cos 3x বাই 2 cos 9x বাই 2 cos 9x বাই 2 cos x বাই 2 cos x বাই 2 sin 3x এই মাইনাস 3 2 যা 6x, এটা লিখলাম। ওকে, এরপরে এখানে দেখো, এখানে উপরে যা লেখা ছিল পরপর সেটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এটা sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d ফর্মুলা 2 sin c মাইনাস d বাই 2 ইন্টু cos c প্লাস d বাই 2, 2 sin c মাইনাস d বাই 2 ইন্টু cos c প্লাস d বাই 2, sin c মাইনাস sin d, 2 sin c মাইনাস থাকলে মাইনাসটা আগে বলবে, 2 sin c মাইনাস d বাই 2 ইন্টু cos c প্লাস d বাই 2। এই 2টার সঙ্গে 2টা কেটে, এই 2টার সাথে এই 2টা কেটে দেওয়া হয়েছে, আর এই 2টাকে দেখো বাইরে লেখা হয়েছিল, যা ছিল ভেতরে পুরো লেখাটাকে এখানে আমরা এন্ট্রি করলাম। এবার এখানে কত, 3x মাইনাস 6x মিনস হচ্ছে মাইনাস 3x বাই 2, সেই মাইনাস 3x বাই 2, 6 আর 3 9x বাই 2, এটার সাথে এটা ক্যান্সেল এসে গেল। ঠিক আছে, এইখান থেকে সাইন অফ মাইনাস থিটা মিনস মাইনাস সাইন থিটা, সেই জন্য এখানে মাইনাস ছিল, 2 এর মতো বসে রইলো। এখানে যা ছিল cos 3x বাই 2 ইন্টু হচ্ছে cos 3x বাই 2 cos 9x রইলো। ঠিক আছে, sin 3x বাই 2 dx রইলো, এটার সাথে এটা ক্যান্সেল এসে গেল, মাইনাসটা মাইনাসে রইলো, 2টাকে আমি আবার ভেতরে এন্ট্রি করে দিলাম, 2টাকে আবার ভেতরে এন্ট্রি করে দিলাম। তুমি দিয়েছো তো রয়েছে কত, 2কে বলো রয়েছে কত, cos 3x বাই 2 cos x বাই 2 dx, এটা রইলো। আবার ফর্মুলা ইউজ করলাম, এই মাইনাসের মতো রইলো 2 cos a cos b, 2 cos a cos b ফর্মুলা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, 2 cos a cos b ফর্মুলা cos a প্লাস b, দিস ইজ ইউর a, দিস ইজ ইউর b, 2 cos a cos b হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এবারে যদি এটা এলসিএম করো, 2 এলসিএম হয় 3x প্লাস x হচ্ছে 4x বাই 2, 4x বাই 2 2 4 বাই 2 মানে 2, সেই 2x এলো। এখানে কত, 2x বাই 2 2 কেটে গেলে x হলো, এটা এখানে রইলো। এবার পার্ট করে দাও, এটার সাথে এটা করলাম, প্লাসে মাইনাস করলাম, cos x dx ইন্টিগ্রেশন cos mx sin mx বাই m মাইনাস রইলো, cos x মাইনাস sin x প্লাস c, যদি মাইনাস সাইন কমন নিতে চাও তো নাও, না নিতে চাও তো না নাও, এটা এখানে অ্যান্সার এসে গেল। ওকে, নেক্সট নাম্বার 13 নাম্বার সামস আমরা দেখছি sin x, আর এখানে দিয়েছে x মাইনাস a, এখানেও একটু অ্যাডজাস্ট করতে হবে। দেখো x মাইনাস a প্লাস, এটা যদি ওপেন কেটে দিই তাহলে শুধু x sin x পড়ে থাকে, তাহলে আমার এক্সট্রা কিছু নেই, নিচে যা ছিল তাই রইল, dx রইল। ওকে, এটা sin a প্লাস b, দিস ইজ ইউর a অ্যান্ড দিস ইজ ইউর b, sin a প্লাস b ফর্মুলা sin a cos b প্লাস cos a sin b ফর্মুলা ইউজ হলো, নিচে যা ছিল। এবারে আমরা পার্ট করছি, মানে এটার সাথে এটা একটা পার্ট করছি, আবার এটার সাথে আবার এটা একটা পার্ট করছি। ঠিক আছে, দ্যাট মিনস সাইন এটার সাথে এটা কেটে যাবে, cos এ কনস্ট্যান্ট বাইরে পড়ে থাকছে, ইন্টিগ্রেশন dx হলো, সাইন এ কনস্ট্যান্ট বাইরে পড়ে থাকছে, cos বাই সাইন মানে হচ্ছে cot, এটা ফিগারটা রইল। ঠিক আছে, এবার এখান থেকে এটার মতো রইলো, ইন্টিগ্রেশন dx মিনস x রইলো, এটার মতো রইলো, x মাইনাস a মিনস হচ্ছে z রইলো, এটা এখানে দুদিকে বসানো হলো। এবার d বাই dx অফ x হচ্ছে 1, যা ছিল ক্রস মাল্টিপ্লিকেশন করে এটা বসিয়ে দেওয়া হলো। এটা কনস্ট্যান্ট এখানে রইলো, ইন্টিগ্রেশন cot x মাইনাস a সমান হচ্ছে z, dx মানে হচ্ছে কত, dz বসানো হলো। এটা x cos এ বসানো হলো, এটা ইন্টিগ্রেশন cot z মিনস হচ্ছে log mod sin z, এটা রইলো z মিনস হচ্ছে x মাইনাস এ বসালাম, বাকি যা ছিল তাই কমপ্লিট। নেক্সট নাম্বার 14 নাম্বার সামস আমরা যাচ্ছি, সামসটা এরকম দেওয়া ছিল। দেখো এখান থেকে আমরা কিভাবে এটাকে বার করে নিয়ে আসছি, আমরা এখানে সাইন a মাইনাস b লিখেছি, কেন লিখেছি একটু বাদে তুমি বুঝতে পারবে, খুব ইম্পর্টেন্ট সামস। এর নিচে যা ছিল মতলব ডিনোমিনেটরে যা ছিল সাইন লিখলাম। এবার এখানে দেখো এক্স মাইনাস বি আর এক্স মাইনাস বি, এবার যদি এটা ওপেন করি তার মানে দেখো প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাচ্ছে, আর এটা মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে এ মাইনাস বি পড়ে থাকছে, এ মাইনাস বি না সাইন অফ এ মাইনাস বি, এটা কনস্ট্যান্ট, তাহলে এখানেও দেখো সাইন এ মাইনাস বি কনস্ট্যান্ট আমি অ্যাডজাস্ট করেছি, তাহলে আমার কোনো সমস্যা নেই। আর ডিনোমিনেটরে যা ছিল তাই রইল। ঠিক আছে, এখানে যা ছিল তাই রইল। এবার এটা সাইন এ মাইনাস বি ফর্মুলা ইউজ হলো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, যা ছিল ডিনোমিনেটরে যা ছিল, এদিকে এটা রইল। এবার পার্ট আলাদা করলাম, দ্যাট মিনস হচ্ছে এই ফিগারটার সাথে এই ফিগারটা একবার নেওয়া হলো,
আবার এই ফিগারটার সাথে এই ফিগারটা আর একবার নেওয়া হলো, ঠিক আছে, দুটোকে আলাদা আলাদা করা হলো, তার মানে এটার সাথে এটা ক্যান্সেল হলো, এটার সাথে এটা ক্যান্সেল হলো, সাইন বাই কস মানে ট্যান চলে এলো, সাইন বাই কস মিনস হচ্ছে ট্যান, এই ফিগারটা চলে এলো, ঠিক আছে। এদিকে লেফট সাইডে যেটা তো পড়েই ছিল ইন্টিগ্রেশন ট্যান এক্স মিনস হচ্ছে মাইনাস লগ মড কস এক্স। ফর্মুলা লার্ন করতে হবে, আবার বলছি, নাহলে কিন্তু তখন আবার সমস্যা হবে। ট্যান এক্স মিনস হচ্ছে মাইনাস লগ মোড কস এক্স, এক্স মাইনাস বি বসে গেল, আবার হচ্ছে লগ মোড। এগুলোর সাবস্টিটিউশন ধরতে হয়, কিন্তু এগুলো না ধরলেও চলবে, কারণ এখানে ডিএক্স ইকুয়ালস টু ডিজেড আসবে, ডিএক্স ইকুয়ালস টু ডিজেড আসবে। ইন্টিগ্রেশন ট্যান যেটা আছে মাইনাস, সেই মাইনাস আর মাইনাসের প্লাস হলো লগ মোড দিস, এটা যা ছিল প্লাসটাকে আগে করলাম, মাইনাসটাকে পরে করে দিলাম, তাহলে লগ এম মাইনাস লগ এন। কারোর যদি লগের ফর্মুলা খেয়াল না থাকে তাহলে দেখে নাও, লগ এম মাইনাস লগ এন এর ফর্মুলা হচ্ছে লগ এম বাই এন, লগ এম বাই এন, এটা লেফট সাইডে যা ছিল অ্যান্ড দিস ইজ ইউর অ্যান্সার। ওকে, নেক্সট সাম দেখো, এখানে কি আছে, এখানে এই ফিগারটা দেওয়া আছে আর উপরে সাইন টু এক্স ডিএক্স। আমি নিচে যেটা আছে এগুলো সাবস্টিটিউশন রুল দিয়ে যাচ্ছে, নিচের পুরো ফিগারটা সমান আমরা জেড ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এদিকে যেমনভাবে এবার সাবস্টিটিউশন করতে হয়, এটা লিখলাম ডি বাই ডিএক্স, এদিকেও দিলাম ডি বাই ডিএক্স। এবার এ স্কোয়ার কনস্ট্যান্ট, এটা এক্স স্কোয়ারের জন্য টু এক্স, যাকে এক্স বলেছি সে এক্স নয়, সাইন এক্সের জন্য কস এক্স হয়, বি স্কোয়ার ছাড়লাম, এখানে এক্স স্কোয়ারের জন্য টু এক্স, যাকে এক্স বলেছি সে এক্স নয়, কস এক্সের জন্য মাইনাস সাইন এক্স হয়, এটা যা ছিল। এখানে এ স্কোয়ারটা এটা রইলো টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা, এই প্লাস আর এই মাইনাস, এখানে মাইনাস হলো বি স্কোয়ার টু সাইন থিটা কস সাইন টু থিটা, এটা রইলো সাইন টু এক্স কমন নিয়ে নেওয়া হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, ডিএক্সটা এদিকে ইন্টু হলো, ডিজেড রইলো। এবার তাহলে সাইন টু এক্স আর ডিএক্স রইলো, এটাকে এই সাইডে নামিয়ে এটাকে এরকম লিখে দেওয়া হলো। দ্যাট মিনস তুমি কী বার করলে, সাইন টু এক্স ডিএক্স মিনস হচ্ছে কত, ওয়ান বাই এ স্কোয়ার ডিজেড, তাহলে মানে ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিজেড আর দিস ইকুয়ালস টু জেড, তাহলে তুমি জেড লেট করেছিলে। ইন্টিগ্রেশন বাই জেড মিনস হচ্ছে লগ মড জেড প্লাস সি, বাট তুমি নো জেড ইকুয়ালস টু দিস পোস্টিং অ্যান্ড অ্যান্ডস। ওকে, নেক্সট সামসে চলে এলাম। নেক্সট 16 নাম্বার সামস, দেখো সামসটা এরকমভাবে আছে, খুব ইম্পর্টেন্ট সামস, ডিনোমিনেটরে যা ছিল। এবার এখানে দেখো এক্স প্লাস সাইন এক্স, আমি ডাইরেক্ট কিছু দেখে না দেখে এক্স প্লাস সাইন এক্স বসিয়ে দিলাম, তারপর আমি বুঝে কাজ করলাম। আমি দেখলাম যে উপরে তো শুধু এক্স কোথাও নেই, তাহলে একটা মাইনাস এক্স, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, আর এখানে মাইনাস এক্স কস এক্স লিখলাম, তার কারণ এই যে মাইনাস এক্স কস এক্স, দেখো মাইনাস এক্স কস এক্স, আরে দেখো শুধু সাইন এক্স, আর এটা তো কেটে যাবে, তার মানে আমার ওপরটার ক্যালকুলেশন করলে এখানে যেটা আছে সেটাই আসবে, এটা পুরো ক্যালকুলেশন করলে। ডিনোমিনেটরে যা ছিল পোস্টিং করে দিলাম, এখানে ব্র্যাকেটে যেটা আছে ওপেন করলাম, এখান থেকে মাইনাস সাইনটা কমন নিয়ে বাকিটা ব্র্যাকেট বন্দি করে ছেড়ে দিলাম। এবার এখান থেকে তুমি কি করলে, এখান থেকে তুমি সেপারেট করলে, সেপারেট কথার মানে হচ্ছে আমি এটার সাথে এটা করব, আবার এটার সাথে এটা করব, তাহলে দিস বাই দিস করলাম, এটার সাথে এটা ক্যান্সেল হলো, এখানে এক্স ক্যান্সেল এসে গেল, যে বাকি ফিগারটা পড়ে রইলো। এবার এটার সাথে এটা হচ্ছে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স রইলো, এক্স প্লাস সাইন এক্স ওয়ান জেড ধরলাম, এক্স এর জন্য ওয়ান, সাইন এক্স এর জন্য কস এক্স, ডিএক্স ইকুয়ালস টু ডিজেড হলো ওয়ান প্লাস কস এক্স, ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে ডিজেড হলো এক্স প্লাস সাইন এক্স এর জায়গায় জেড ধরলাম, তার মানে এটা হচ্ছে কত, লগ মড জেড, এটা লগ মড এক্স এ ছিল লগ মড এক্স, এটা হচ্ছে লগ মড জেড, জেড মিনস হচ্ছে তুমি কি ধরেছিলে, এক্স প্লাস সাইন এক্স পোস্টিং করলে, তা লগ এম মাইনাস লগ এন মানে লগ এম বাই এন, এই ফর্মটা ইউজ হলো। নেক্সট নাম্বার সামসে যাচ্ছি, নাম্বার 17। সব সামসগুলো ইম্পর্টেন্ট সামস, এরকমভাবে ফিজিক্স কেমিস্ট্রিতেও আমি ইম্পর্টেন্ট এবং সবকটারই ইম্পর্টেন্ট যে সামগুলো আছে সেগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকে চ্যানেলটা ফলো করতে থাকো, সামসগুলো কিন্তু খুব ভালোভাবে ধরে ফেলতে পারবে এবং পরীক্ষার সময় তোমার খুব কাজে লাগবে। এই টাইপের যে সামসগুলো আছে সেগুলো করার টেকনিকটা কি, দেখো এখানে 2 আর 3 এলসিএম করে 6, সেই থেকে আমি 6 পাচ্ছি, তার পরবর্তী লাইনে এক্স এর জায়গায় ডাইরেক্ট জেড টু দি পাওয়ার 6 লিখবে, ঠিক এমনি করেই ধরবে, এক্স এর জায়গায় জেড টু দি পাওয়ার 6, এবার আছে ডিডি এক্স করে দিলে লেখাটা একদম, এখানে আমি স্প্লিট করে দেখিয়েছি, মানে ভেঙে দেখানো আছে, ডি বাই ডি এক্স অফ এক্স, এখানে জেড আছে তাহলে ডি বাই ডি জেড অফ জেড কিউব, ডিজেড কেটে গেলে ডি বাই ডি এক্স পড়ে থাকে, ডি এক্স লিখেছি, তাহলে আমার কোনো এক্সট্রা কিছু লেখা হলো না, এটা ডি বাই ডি এক্স অফ এক্স ওয়ান জেড টু দি পাওয়ার 6 মানে জেড টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান মানে হচ্ছে 5 রইলো, ডিজেড বাই ডিএক্স রইলো, ডিএক্স এই সাইডে চলে গেল, 6 জেড টু দি পাওয়ার 5 ডিজেড হলো, ঠিক আছে। তার মানে ডিএক্স এর জায়গায় কি হলো, 6 জেড টু দি পাওয়ার 5 ডিজেড, 6টা বাইরে বার করলাম, জেড টু দি পাওয়ার 5 ডিজেড হলো,
এক্স ওয়ান কী ধরেছিল, এক্স ওয়ান জেড টু দি পাওয়ার সিক্স, যেখানে এক্স দেখলাম জেড টু দি পাওয়ার সিক্স, এক্সের জায়গায় জেড টু দি পাওয়ার সিক্স পাওয়ারে যা ছিল বসিয়ে দিলাম। এবার একটু সিম্পলিফাই করলাম, পাওয়ারে কেটে যায়, পাওয়ারে কেটে যায়, কেটে গিয়ে যা ফিগার হলো এটা রইলো। এখান থেকে জেড স্কোয়ার কমন নিলাম, জেড প্লাস ওয়ান রইলো, উপরে জেড কিউব হলো, নিচে এই ফিগারটা এলো। এবার আমি প্লেন ডিভাইড, যেমনভাবে আমরা 8-9-এ ডিভাইড করেছিলাম সেরকমভাবে ডিভাইড করলাম। ডিভাইড তো তার শেখানোর কিছু নেই, জেড প্লাস ওয়ান জেড স্কোয়ার আর জেড কিউব আছে, জেড কিউব হলো প্লাস হচ্ছে জেড স্কোয়ার, সিম্বল চেঞ্জ এটা কেটে গেল, মাইনাস জেড স্কোয়ার হলো, মাইনাস জেড দিলাম, তার কারণ প্লাসে মাইনাসে যা সিম্বল আছে সিম্বল সমেত আনতে হবে, জেড স্কোয়ার হলো, প্লাসে মাইনাসে মাইনাস জেড হলো, মাইনাসটা প্লাস হলো, প্লাস হলো এটা কেটে গেল, সে জেড রইলো, তাহলে আবার প্লাস দিয়ে জেড হলো, মাইনাস কেটে গিয়ে এটা, তাহলে দিস ইন্টু দিস প্লাস দিস ইকুয়ালস টু দিস হয়, কারণ ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার ইকুয়ালস টু হচ্ছে ডিভিডেন্ড, এটা ইন্টু এটা প্লাস এটা করলে কি হয়, এটা হয়। তাহলে দেখো সেই ফিগারটা আমি যে জেড প্লাস ওয়ান জেড স্কোয়ার মাইনাস এটা আছে, দেখো এটা লেখা আছে প্লাস এটা, দেখো প্লাস মাইনাস বলে এটা ডিনোমিনেটরে যা ছিল পোস্টিং করলাম। ওকে, এবার আবার সেপারেট করে দিলাম, মানে এটার সাথে এটা করে দিলাম, আবার এটার সাথে এই ফিগারটা লিখছি, তাহলে এটার সাথে এটা কেটে গেল, এই ফিগারটা পড়ে রয়েছে, এই যে লিখেছি তাও এটা কেটে দিলাম, তাহলে এটা রইলো, আর মাইনাস রইলো, এই সিক্সটা ডিজেড বাই জেড প্লাস ওয়ান এটা পোস্টিং হলো। ঠিক আছে, এবার এখান থেকে যে সিক্স এই ফিগারটা পড়ে রইলো, সিক্স এই ফিগারটা পড়ে রইলো, এবার প্রত্যেকটার সঙ্গে সিক্স জেড স্কোয়ার সিক্স জেড, আর এটা প্রত্যেকটার সাথে আলাদা করে লিখলাম, এটা এটার মতো রইলো। এবার এটা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান জেড স্কোয়ার মানে সেম ফর্মুলা, ইন্টিগ্রেশন জেড হয়, ইন্টিগ্রেশন ওয়ান বাই, এটাকে আর ধরার দরকার নেই, ধরলে জেড প্লাস ওয়ান ইকুয়ালস টু, মানে যদি ইউ ধরা হয়, যেহেতু একবার জেড ধরা হয়ে গেছিলো, এগুলোর সাথে যদি কোনো কনস্ট্যান্ট বা কিছু থাকে, শুধু এখানে জেড প্লাস ওয়ান আছে বলে বেঁচে গেলাম, যদি এখানে টু জেড প্লাস ওয়ান হতো তাহলে কিন্তু তোমাকে আবার অন্য কিছু আসতো। দ্যাট মিনস হচ্ছে এখানে হচ্ছে জেড প্লাস ওয়ান মানে হচ্ছে লগ মড জেড প্লাস সি এল, এখানে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে একটু ছোটোখাটো করে নিলাম, ফিগারটা এরকম হলো। এবার জেড সমান কী ধরেছিলে মনে আছে, তুমি এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার সিক্স ধরেছিলে, তার মানে জেড টু দি পাওয়ার সিক্স ইকুয়ালস টু এক্স, তাহলে জেড ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স। এবার তুমি যেখানেই জেড দেখেছো, এই যে এতগুলো জেড, সেই জেডের জায়গায় এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স বসাতে হবে, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স বসানোর পর এবার সিম্পলিফাই করলে, সিম্পলিফাই কীভাবে করবে, পাওয়ারের সাথে পাওয়ার কেটে যাবে, থ্রি টু যা সিক্স এরকমভাবে পাওয়ারে কেটে যাবে, তাহলে অ্যান্সারটা এরকমই আসবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট সামসটা কি বলেছে, কিউব রুট অফ দিস প্লাস হচ্ছে এরম ফিগার আছে, এখানেও ঠিক সেম কনসেপ্ট। এখানে তুমি দেখলে যদি এই কিউবটার এই যে ফিগারটা তুলে দাও, তার মানে এই ফিগারটা তুলে দিলে এটা লোকটা দেখতে এরকম 1/3, এখানে রুটটা তুলে দিলে লোকটা দেখতে হবে হাফ। ভালো করে বোঝো কি বোঝালাম, তাহলে এইটা থেকে এই ফিগারটা আসছে, এটা থেকে এই ফিগারটা আসছে, মানে এখানে 1/3 আসছে, এখানে হাফ আসছে। এবার এই 3 and 2 এর এলসিএম করে 6 আসলো, তারপরে এক্স প্লাস ওয়ান যেটা আছে, এক্স প্লাস ওয়ান মানে জেড টু দি পাওয়ার সিক্স ধরতে হবে, এরকমভাবে সমস্যা করলে তুমি সুবিধা পাবে। এবার বোথ সাইডে তুমি ডি বাই ডিএক্স করে নিলে, এটা হলো ডি বাই ডিজেড অফ, এটা হলো ডিজেড বাই ডিএক্স হলো জেড টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার ফাইভ, ডিএক্স ইকুয়ালস টু এই ফিগারটা হলো। এবার ডিএক্স ইকুয়ালস টু কী এলো, সিক্স জেড টু দি পাওয়ার ফাইভ ডিজেড এলো, সিক্সটা তুমি বাইরে বার করলে, জেড টু দি পাওয়ার ফাইভ ডিজেড করলে, এক্স প্লাস ওয়ান তুমি কী ধরেছিলে, জেড টু দি পাওয়ার সিক্স, জেড টু দি পাওয়ার সিক্স এক্স প্লাস ওয়ানের জায়গায় তুমি জেড টু দি পাওয়ার সিক্স ধরলে, হাফের মতো হলো, 1/3 এলো। এবার এটা কেটে ছোটো করে নেওয়া হলো, এটাকেও কেটে ছোটো করে নেওয়া হলো, জেড টু দি পাওয়ার ফাইভ ডিজেড হলো, এখান থেকে জেড স্কোয়ার তুমি কমন নিয়ে নিলে, তাহলে ভেতরে পড়ে রয়েছে ওয়ান প্লাস জেড, এখান থেকে তুমি ক্যান্সেল করলে ওপরে জেড কিউব হলো, ওয়ান প্লাস জেড বা জেড প্লাস ওয়ান রইলো, সিক্সের মতো রইলো। এরপরে এখান থেকে তুমি কি করে করলে, এই যে এখান থেকে তুমি যেটা করলে, আগে তুমি দেখে নেবে যে দেখো সেম জিনিসটাই আগের বারও করা হয়েছিল, সেটা দেখে আমি এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, সেম জিনিসটা এখানে আগের বারও করা হয়েছিল, জেড টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান, দেখো তোমার জেড টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান, এই যে জেড টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান, এই যে জেড টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান আগের সামসও ছিল, তো সেইটা দেখেই আমি আর নতুন ডিভাইড করিনি, সেই ডিভাইডটায় যা করা ছিল যে এই ডিভাইডটা, তাহলে সেম ডিভাইডই হবে, সেই ডিভাইডের যে রেজাল্টটা আমি বসিয়ে দিয়েছি, দ্যাট মিনস হচ্ছে দিস ইন্টু দিস প্লাস দিস, জেড প্লাস ওয়ান ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস ওয়ান, আর দিস এটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিয়ে ডাইরেক্ট এটা ওপেন করে দিলে
তুমি দেখতে পাবে সেম জিনিস, সেম একদম হুবহু সেম লাইন এখানে চলে আসবে। ঠিক আছে, ওটার সাথে এটা তফাৎ হচ্ছে এখানে z⁶, ওখানে x ইকুয়ালস টু z⁶ ধরা ছিল। আগের অঙ্কটাতে দেখো x ইকুয়ালস টু z⁶, x ইকুয়ালস টু z⁶, এখানটাতে শুধু ধরা আছে x+1, আর কোনো তফাৎ নেই। তাহলে z⁶ ইকুয়ালস টু z সমান হচ্ছে x+1 করে 1/6 এরকম হলো। এবার যত জেড আছে জেড আছে জেড আছে জেড আছে সেইখানে x+1 বসিয়ে দিলাম। তাহলে x+1 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 বসিয়ে দিলাম। ধরো একটু সিম্পলিফিকেশন, মানে 3 2 যা 6, 2 3 যা এটা হলো, কেটে কুটে যা হলো সিম্পলিফাই করে এটা আমার অ্যান্সার এলো। নেক্সট নাম্বার 19, সামসটা দিয়েছে এরকম, এটা আমি tan স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার করলাম, sec টু দি পাওয়ার 4x মানে sec স্কোয়ার এক্স করলাম। এটা এরকমভাবে কেন লিখলাম দেখো, একটু চিন্তা করলে বুঝতে পারবে যে tan x ইকুয়ালস টু জেড, তাহলে d/dx অফ tan x মানে sec স্কোয়ার এক্স dz/dx, dx এখানে পাঠিয়ে দিলাম, dz এখানে রইলো। তাহলে tan x এর হচ্ছে sec স্কোয়ার এক্স dx ইকুয়ালস টু dz। এছাড়া আর একটা ফর্মুলা আমাদের ইউজ হবে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা ইউজ হবে। তো যখন হবে তখনই দেখো। তাহলে tan x ইকুয়ালস টু জেড ধরেছো, তাহলে এখানে জেড স্কোয়ার হলো, মাথায় 4 ছিল, 4 sec স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটার সাথে পাঠিয়ে দিলে 1 প্লাস tan স্কোয়ার এক্স, আর sec স্কোয়ার এক্স ডিএক্স মিনস হচ্ছে কি sec স্কোয়ার এক্স ডিএক্স মিনস হচ্ছে ডিজেড, সেখানে ডিজেড বসলো। এবার এইটার সঙ্গে পরে তুমি মাল্টিপ্লাই করলে 4 2 8 1 প্লাস 1 tan x মানে কি ধরেছিলে জেড, তাহলে জেড স্কোয়ার হলো। এবার ইন্টু করে দাও জেড টু দি পাওয়ার 4 ডিজেড আর জেড টু দি পাওয়ার 10 ডিজেড এসে গেল। তাহলে এটা ইন্টিগ্রেশন রুলে চলে এলো, মানে জেড টু দি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 মানে হচ্ছে 1/n জেড টু দি পাওয়ার 9 1/11, এই ফিগারটা এলো। এবার হচ্ছে জেড সমান কি ধরেছিল tan x, তাহলে tan টু দি পাওয়ার 9x tan টু দি পাওয়ার 11x প্লাস সি, এটাই তোমার হচ্ছে অ্যান্সার। নেক্সট নাম্বার 20 নাম্বার সামস ইন্টিগ্রেশন tan কিউব x sec কিউব x dx, tan কিউব x যেটা আছে tan স্কোয়ার x tan x রইলো, sec কিউব x যেটা আছে sec স্কোয়ার x ইন্টু sec x dx এলো। ওকে, এবার tan স্কোয়ার x tan x স্কোয়ার x রইলো, tan স্কোয়ার x আর sec স্কোয়ার x এই দুটোকে পাশাপাশি নিয়ে এলাম, আর tan x আর sec x tan x sec x সেটা রইলো dx এর মতো রইলো। এবার হচ্ছে sec x ইকুয়ালস টু আমি জেড ধরলাম, এখানে sec x ইকুয়ালস টু জেড ধরলাম, এদিকে ddx করলাম, d/dx অফ sec x হচ্ছে sec x tan x dx হলো dz, তাহলে sec x sec x tan x dx ইকুয়ালস টু dz, sec x tan x dx ইকুয়ালস টু হচ্ছে dz, সেই dz বসলো, sec স্কোয়ার বসলো, tan স্কোয়ার x মিনস tan স্কোয়ার থিটা মানে হচ্ছে sec স্কোয়ার x মাইনাস হচ্ছে 1, এই ফিগারটা রইলো। এবার sec x মানে হচ্ছে জেড ধরলাম, তাহলে জেড স্কোয়ার হলো -1 মাইনাস 1, এবার sec স্কোয়ার এক্স মানে হচ্ছে কত জেড স্কোয়ার, আর এখানে তোমার ডিজেড এর মতো বসে রইলো। তাহলে পুরোটা একইতে কনভার্ট হলো। এবার ইন্টু করলাম জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 ডিজেড মাইনাস জেড স্কোয়ার ডিজেড রইলো, জেড টু দি পাওয়ার 4 মানে জেড টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 1/5 জেড টু দি পাওয়ার 5 1/3 জেড কিউব সি, এটা রইলো। তাহলে 1/5 রইলো জেড মিনস কি আছে sec x রয়েছে, তাহলে sec টু দি পাওয়ার 5x 1/3 জেড মানে হচ্ছে sec কিউব x প্লাস সি, এই ফিগারটা হলো। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 21 নাম্বার সামস tan টু দি পাওয়ার 4x dx, tan টু দি পাওয়ার 4x মানে tan স্কোয়ার x dx, এটা রইলো tan স্কোয়ার x রইলো, tan স্কোয়ার x মানে হচ্ছে sec স্কোয়ার x মাইনাস 1 dx, কারণ ফর্মুলাটা কি ছিল sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু sec স্কোয়ার থিটা মাইনাস 1, এখানে রইলো sec স্কোয়ার থিটা মাইনাস 1 dx এর মতো রইলো, ইন্টু করে দিলাম tan স্কোয়ার x sec স্কোয়ার x dx মাইনাস tan স্কোয়ার x dx রইলো। এটা যা ছিল, আবার এই ট্যানটাকে চেঞ্জ করলাম, সবই সেকে কনভার্ট করলাম, এটা যা ছিল ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx মাইনাস প্লাস ইন্টিগ্রেশন dx, এই ফিগারটা রইলো। এবার হচ্ছে কত tan x ইকুয়ালস টু জেড, তাহলে sec স্কোয়ার x dx ইকুয়ালস টু dz, tan x ইকুয়ালস টু জেড, ডাইরেক্ট দেখো এদিকেও ddx করলাম, এদিকেও dz/dx হলো, d/dx অফ tan x মানে sec স্কোয়ার x হলো, dz/dx ওই dxটা এদিকে চলে আসবে dz, দ্যাট মিনস হচ্ছে sec স্কোয়ার x dx মানে dz, sec স্কোয়ার x dx এর জায়গায় dz হলো, tan x মানে জেড, তাহলে জেড স্কোয়ার হলো ইন্টিগ্রেশন sec স্কোয়ার x মিনস হচ্ছে tan x ইন্টিগ্রেশন dx মিনস হচ্ছে x প্লাস সি, জেড টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 মানে হচ্ছে জেড টু দি পাওয়ার 3/3 মাইনাস tan x প্লাস সি, জেড মিনস হচ্ছে tan x, তাহলে tan কিউব x মাইনাস tan x প্লাস সি, এটা তোমার অ্যান্সার এলো। নেক্সট নাম্বার সামস হচ্ছে 4 + 9x², এখানে সবসময়ের জন্য খেয়াল রাখবে যে
এক্স যার মানে ভ্যারিয়েবলের পাশে যেন কোনো কনস্ট্যান্ট না থাকে, যেমন এই 9টাকে তোমাকে কমন নিতে হবে, 9 কমন নিলে 4/9 প্লাস এক্স স্কোয়ার এলো, ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে এখানে এবার 9টা তুমি বাইরে বার করে দিলে 1/9, এটা 4/9 মানে 2/3 হোল স্কোয়ার প্লাস দিস। এটা একটা ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার 1/a ট্যান ইনভার্স এক্স বাই, আমি বারবারই বলছি ফর্মুলা খুব ভালো করে লার্ন করতে হবে। দিস ইজ ইউর এ, আর এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ। 3 দিয়ে কাটলে 3 2 যা 6, 2টা উপরে, 3টা উপরে চলে গেল, 3x/2 প্লাস সি। ওকে, নেক্সট সামস নাম্বার 23 নাম্বার সামস দেখো, এটা আন্ডার রুট বলে দিয়েছে। এখানে আবার বলছি রুটের ভেতরে থাক চাই রুটের বাইরে থাক, এক্স এর সাথে এগুলোর সাথে মানে কোনো রকম কোফিশিয়েন্ট রাখা যাবে না ভ্যারিয়েবলের সাথে। তাহলে 25কে বার করে দিতে হবে, তাহলে 25 কমন নিলাম, 9/25 মাইনাস এক্স স্কোয়ার, এই 25 একদম বাইরে বেরিয়ে গেলে 5 হয়ে বেরোলো, কারণ এটা রুটে ছিল। এটা রুটের ভেতরে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ফর্মুলা আবার চলে এলো সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ বলতে হচ্ছে দিস প্লাস সি, দিস ইজ ইউর হচ্ছে এ, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই 5টা উপরেও চলে এলো, তাহলে 5x প্লাস 3c 1/5 এটা রইলো। নেক্সট ইম্পর্টেন্ট সামস নাম্বার 24 নাম্বার সামস দেখো, সামসটা এরকম দিয়েছে, আবার এই 3 রাখা যাবে না, কোনো রকম কোফিশিয়েন্ট রাখা যাবে না। 3টা কমন এলে এক্স স্কোয়ার 13/3 ডিএক্স, এক্স মাইনাস 10 এটা রইলো, এই 3টা তোমার বাইরে চলে এলো, শুধু এক্স স্কোয়ার হলো প্লাস 2a, এ বলতে এক্স 2a, বি বলতে 13/6 বসালাম, কেন বসলাম 2 দিয়ে এটা যদি কাটো 3 হবে, দ্যাট ইজ হচ্ছে 13/3x, এ দেখো 13/3x এটা রয়েছে, তাহলে 2ab, বি বলতে তোমার 13/6, 2ab প্লাস বি স্কোয়ার, যাকে বি স্কোয়ার বললাম সেটাকে আবার ক্যান্সেল করে দিলাম, তাহলে মাইনাস 13 13 1 16 6 36, আর যেটা ছিল সেটা আবার এখানে বসিয়ে দেওয়া হলো। এবার এইখান থেকে এত দূর অব্দি একটা ফর্মুলা হোল্ড হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস সাইনটা এখানে নিলাম, এবার এটা ভেতরে ব্র্যাকেটে ভরে নিলাম। এটা যা ছিল এই মাইনাস সিম্বল, এটা ক্যালকুলেশন করলে এটা আসছে, এটা থেকে লোকটা ফিগারটা এরকম আসছে। দ্যাট মিনস হচ্ছে এটা যা ছিল তোমার মাইনাস সাইন, দ্যাট মিনস 17/6 তার হোল স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দিস ইজ ইউর এ, সরি দিস ইজ ইউর এক্স আর দিস ইজ ইউর এ, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ফর্মুলা 1/2 লগ মড এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। তাহলে হচ্ছে ফর্মুলাটা কি হচ্ছে 1/2, এই যে এখান থেকে আমি আবার ধরে নিয়েছি, এবারে আমি যাকে এক্স বলছি সে তো এক্স নয়, এক্স এটাকে এক্স বলেছি, তাহলে মানে এটাকে আমি জেড ধরে নিলাম। এগুলো যেহেতু এক্স এর সাথে বা কিছু নেই ডাইরেক্টও করে দেওয়া যায়, যদি একটু অসুবিধা সেই আমি আবার ধরে লিখেছি। এবার এটা ইকুয়ালস টু ডিএক্স হলো, এটাও ডিএক্স করালো, এটা কনস্ট্যান্ট হচ্ছে, এটার জন্য d/dx অফ x1, এটা কনস্ট্যান্ট 0, তাহলে dz/dx, তাহলে dx ইকুয়ালস টু dz আসছে। যখনই dx ইকুয়ালস টু dz হবে তখন তোমরা মুখে মুখে যারা পারবে তারা করে নেবে, যারা পারবে না তাদেরকে এরকমভাবে খাটতে হবে, ঠিক আছে। এটা জায়গায় তুমি তাহলে জেড বসলে এটা রইলো জেড স্কোয়ার মাইনাস এটা, ফর্মুলা 1/2a, দিস ইজ ইউর হচ্ছে এ, তাহলে 1/2 লগ মড এক্স মাইনাস এখানে জেড মাইনাস এ ডিভাইডেড বাই জেড প্লাস এ প্লাস সি, এটা 3 2 যা 6 6 কেটে গেল, 1/16 রইলো, এখান থেকে এলসিএম করলে 6z, এটা নিচের 6 আর 6 ক্যান্সেল হয়ে গেল, এরকম ফিগার আইলো। 1/17 লগ 6 6 জেড সমান তুমি ধরেছিলে এক্স প্লাস 13/6, এই জেড আর এই জেডের জায়গায় তুমি বসিয়ে দিলে, তারপর একটু সিম্পলিফাই করার পরে এই ফিগারটা আসবে। আবার এখান থেকে তুমি 2 কমন নিয়ে নিতে পারো, 2 কমন নিলে এই ফিগারটা আসছে, দিয়ে তোমার লাস্টে অ্যান্সারটা আসবে। নেক্সট দেখো সামস দিয়েছে 25 নাম্বার সামস, ইন্টিগ্রেশন ডিএক্স এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1। এখানে সামসটা কি আছে, নিচে এক্স আছে আর এখানে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1। আমি এখানেও একটা এক্স টু দি পাওয়ার এন চার্জ করলাম, তো এখানেও একটা এক্স টু দি পাওয়ার এন, নিউমারেটর ডিনোমিনেটর দুজনেই লিখলাম। দ্যাট মিনস হচ্ছে এই এক্স টু দি পাওয়ার এটা রইলো, এইখানে নিচে যে এক্সটা রয়েছে সেই এক্সটা নিচে থেকে উপরে উঠে গেল, সেই জন্য এক্স টু দি পাওয়ার -1, এই ডিএক্স এখানে যা লেখা ছিল রইলো। এই দুটোর ক্যালকুলেশন করলে বেস সেম হলে পাওয়ার অ্যাড হয়, জেড মাইনাস এন রইলো, এটা এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন রইলো, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এটা রইলো।
তুমি এবার এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তুমি জেড ধরলে, ফর্মুলা কি এটার সময় যেমন লেখার স্টাইল লিখে দিলাম, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, এটা তো কনস্ট্যান্ট জিরো, ডিজেড বাই ডিএক্স, ডিএক্স এখানে রইলো, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়ালস টু ওয়ান বাই এন ডিজেড এটা রইলো। দ্যাট মিনস হচ্ছে এই যে ফিগারটা আছে, এই যে ফিগারটা আছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়ালস টু ওয়ান বাই এন ডিজেড, এই ওয়ান বাই এন বাইরে রইলো, ডিজেড ডিজেড রইলো, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন মানে কত জেড মাইনাস ওয়ান, জেড মাইনাস ওয়ান, আর এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মিনিস হচ্ছে কত জেড, সেই জেড এখানে রইল। এবার তুমি এখানে ইন্টু করে দিতে পারো, তাহলে জেড 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 স্কোয়ার মাইনাস জেড, এটা ইন্টু হলো, ওয়ান বাই এন বাইরে রইলো। এবার এটাকে একটু অ্যাডজাস্ট করলাম, তাহলে জেড স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে টু টু কেটে গেলে জেডই পড়ে থাকে টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা রইলাম, এটা এক্সট্রা লেখা হয়েছে সেই জন্য এটাকে ক্যান্সেল করে দিলাম। এবার এখান থেকে একটু ফর্মুলা এলো, জেড স্কোয়ার মাইনাস মানে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে মাইনাস বি হোল স্কোয়ার এলো, মাইনাস ওয়ান ফোর্থ ওয়ান হাফ তার হোল স্কোয়ার এলো, এটা আবার ফর্মুলা এলো, ইন্টিগ্রেশন জেড মাইনাস হাফ যেটা আছে এটাকে আমি আবারও বলছি, এখানে হচ্ছে ডাইরেক্ট যদি ধরতে পারো তাহলেও চলবে, আর না হলে এই যে জেড মাইনাস ওয়ান হাফ সমান ইউ ধরেছো, এটা তো ওয়ান এলো, এটা তো কনস্ট্যান্ট জিরো হবে, ডিইউ বাই ডিজেড হবে, ডিজেড ইকুয়ালস টু ডিইউ, তার মানে এই ডিজেড ইকুয়ালস টু ডিউ, ডিজেড রিপ্লেস বাই ডিইউ, জেড মাইনাস হাফ সমান হচ্ছে ইউ ধরেছো সেখানে ইউ স্কোয়ার, এটা যা ছিল তাই রইলো। ফর্মুলাটা কি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ফর্মুলা কি ওয়ান বাই টু এ লগ মড এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি, দ্যাট মিনস হচ্ছে কত ওয়ান বাই টু এ, দিস ইজ ইউর এ, বসলাম লগ মড ফর্মুলা কি ইউ মাইনাস হাফ ডিভাইডেড ইউ প্লাস হাফ সি, এবার ইউ মানে কি জেড মাইনাস হাফ, ইউ যেখানে আছে সেখানেই হচ্ছে, এটা একটু এলসিএম করে নিয়েছি, এবারে টু টু এর জায়গায় এখান থেকে বসিয়ে দেওয়া হলো, ঠিক আছে, এখান থেকে এটাকে তোমার বসিয়ে দেওয়া হলো, ইউ এর জায়গায় কি হলো জেড মাইনাস হাফ রইলো মাইনাস হাফ, ইউ এর মতো রইলো, ইউ এর জায়গায় হচ্ছে কত জেড মাইনাস হাফ বসানো হলো প্লাস সি, ওকে। এবার এখান থেকে তোমার টু ইউ হলো মাইনাস এবার এখান থেকে তুমি এই টুটার সাথে এই টুটা কেটে যাবে, ইনটু করলেই আবার এটার সাথে এটা কেটে যাবে, তাহলে মাইনাস হাফ মাইনাস এটা রইলো, ঠিক আছে। এবার এখান থেকে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেলে শুধু টু জেড, এখান থেকে টু জেড মাইনাস টু এটা রইলো, এখান থেকে টুটা কমন নিলাম, আবার এই টু কেটে গেল, জেড মাইনাস ওয়ান এই ফিগারটা পড়ে রইলো। এবারে জেড মিনস তোমার ধরা ছিল কি, জেড মিনস হচ্ছে খেয়াল করবে ইয়েটা পেজটা তুলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান ছিল, এই জেডের জায়গায় বসলাম, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, যে ফিগারটা হলো খুব ইম্পর্টেন্ট সাম, খুব সিলেক্টিভ সামস আমি এখানে দেখাচ্ছি, সামসগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখতে থাকো, সেরকম ফিজিক্স কেমিস্ট্রিতেও দেখিয়ে দেবো, ম্যাথসের প্রত্যেকটা চ্যাপ্টারেরই দেখিয়ে দেবো, ইন্টিগ্রেশনের পুরো ইন্টিগ্রেশন মানে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের সমস্ত ইম্পর্টেন্টগুলোই দেখানো হয়েছে, আবার দেখাবো, এই নয় যে তোমাকে আমি বলছি যে কটা সামস করে তুমি পরীক্ষা হলে চলে যাও, বেশ কিছু সামস দেখিয়ে দেওয়া হবে, এখানে অ্যারাউন্ড 50 সামস দেখানো আছে, ঠিক আছে, আরও বেশ কিছু সামস দেখে চলে গেলে এবং সেটার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি সামসগুলো সলভ করতে পারবে। নেক্সট নাম্বার সামস দেখো, সাইন এক্স কস এক্স আর 9 প্লাস 16 সাইন 2x তোমায় দিয়েছে, তাহলে ঠিক আছে, তোমার এখানে যেটা আছে নিউমারেটরে সেটা রইলো, 9 মতো রইলো, 16 যেখানে সামসটা একটুখানি মাথা খাটিয়ে কাজ করতে হবে, দেখো এখানে সাইন 2x আছে, তুমি চট করে কিছু করে দিলে কিন্তু বার করতে পারবে না, আমি এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিয়েছি, কেন দিয়েছি একটু বাদেই তুমি বুঝবে, সাইন 2x, তাহলে এটা কেটে গেলে সাইন 2x মানে যা ছিল তাই রইলো, ঠিক আছে, এখানে নিউমেটারে যা ছিল 9 মতো রয়েছে, প্লাস 16 এই ওয়ানটা এই ওয়ান, এই মাইনাসটা, এবার এটাকে ব্র্যাকেট বন্দি করলে জিনিসটা দেখতে এরকম হবে, এবার ওপরে যা ছিল মতলব নিউমেটারে যা ছিল রইল 9 প্লাস 16, এখানে হচ্ছে কত, এটা 16 হলো, এই যে 1 এই ওয়ানের জায়গায় আমি কি করেছি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এই ওয়ানের জায়গাতে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বসানো আছে, প্রত্যেকটা সামই কিন্তু আলাদা আলাদা, খুব ভালো করে দেখতে থাকো এবং বোঝার চেষ্টা করো, এই ওয়ানের জায়গায় কি করা হয়েছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লেখা হয়েছে, মাইনাস সাইন 2x মানে 2 সাইন এক্স কস এক্স, এটা যা ছিল সাইন এক্স প্লাস কস এক্স রইলো, 9 মতো রইলো, এই যে 16 হলো, প্লাস মাইনাস এলো, 16 সাথে 16 রইলো, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে a মাইনাস b তার হোল স্কোয়ার, এই ফিগারটা লিখলাম, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে a মাইনাস b হোল স্কোয়ার, এই ফিগারটা লেখা হলো। এবার সাইন এক্স মাইনাস কস এক্স ইকুয়ালস টু জেড,
সাইন এক্স মাইনাস কস এক্স ইকুয়ালস টু জেড। তাহলে এখানে বোথ সাইড যে ডি বাই ডি এক্স করলাম, এদিকেও ডি বাই ডি এক্স লিখলাম, আর জেড তো তোমার ছিলই। সাইন এক্স মানে কস এক্স মানে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স, ডিজেড বাই ডিএক্স। সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স মিনস হচ্ছে ডিজেড, সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স মিনস হচ্ছে ডিজেড। তাহলে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স মিনস হচ্ছে কত, ডিজেড বসালাম। ঠিক আছে, এখানে 16 প্লাস 9 25, 16 রইলো সাইন এক্স মাইনাস কস এক্স মানে জেড, তাহলে জেড স্কোয়ার রইলো। ঠিক আছে, এখান থেকে তুমি জিনিসটা এবার কী করলে, এখানে দেখো আবার সেই 16 বসে গেছে, সেই 16 কমন নিলাম, তাহলে 25/16, আর জেড স্কোয়ারের মতো রইলো। 1/16 বাইরে বার করে দেওয়া হলো, ডিজেডের মতো রইলো 25/16 যেটা আছে সেটা 5/4 তার হোল স্কোয়ার, জেড স্কোয়ারের মতো বসালাম। ঠিক আছে, এখানে আবার ফর্মুলা, কোন ফর্মুলাটা ইউজ হচ্ছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দিস ইজ ইউর এ অ্যান্ড দিস ইজ ইউর এক্স। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা বলছে 1/2 এর লগ মড এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস সি। তোমায় কিন্তু ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে, ফর্মুলা কিন্তু খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। এ প্লাস এক্স বাই হচ্ছে এ মাইনাস এক্স, তাহলে হচ্ছে এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে, এবার এখান থেকে 4 যা 16, তাহলে হচ্ছে 5 যা 22 যা 40 হলো লগ, এটার ক্যালকুলেশন করলে 4 তো নিচে থেকেই 4 কেটে যাবে, 5 প্লাস 4z 5 মাইনাস 4z এই ফিগারটা আসবে। এবার জেড সমান তুমি যেটা ধরেছিলে, জেড সমান সাইন এক্স মাইনাস কস এক্স ধরা ছিল, জেড ইকুয়ালস টু জেডের জায়গায় তুমি সাইন এক্স মাইনাস কস এক্স বসিয়ে দেবে। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট সাম, তোমাকে কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা সামই কিন্তু ডিফারেন্ট, খুব ভালো করে বুঝে নিতে হবে। নেক্সট 27 নাম্বার সামস দেখাচ্ছি, সেখানে আবার দেখো এক্সের সাথে, বারবারই বলছি এক্সের সাথে, এখানে দেখো আবার একটা কি লেগে রয়েছে, এক্সের সাথে 2 লেগে রয়েছে। ঠিক আছে, 2টা কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার 3/2x, আর 2টা কমন নিলে 1 থাকছে। ঠিক আছে, এই 2টা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে 1/√2 হবে। ইন্টিগ্রেশন ডিএক্স হলো আন্ডার রুট, এখানে রুটের ভেতরে থাকার পরে এবার ফর্মুলাতে আবার দিলাম এক্স স্কোয়ার মতো দিলাম 2ab, তাহলে 2ab, কারণ এটার সাথে এটা কাটলে 3/2 হয়, তাহলে 3/2 এলো 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ হচ্ছে 3/4 তার হোল স্কোয়ার। এটাকে যখন এক্সট্রা লিখেছি এটা ক্যান্সেল করলাম, এটা কোথা থেকে আসছে, এই যে 3 যে 9/16 লিখেছো প্লাস, তাহলে -9/16 তুমি চার্জ করলে। ঠিক আছে, আর এখানে -1 ছিল, সেই -1 এখানে বসলো। এবার এখান থেকে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ a প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস সাইন কমন নিল, ফিগারটা এরকম দেখতে হবে। ঠিক আছে, 1/√2 হলো, ডিএক্স ডিএক্স হলো, এটা যা ছিল তাই বসলো, এখান থেকে ক্যালকুলেশন করলে মানে এইটুকু ক্যালকুলেশন করলে 25/16 আসবে। এবারে 25/16 মানে হচ্ছে 5/4 তার হোল স্কোয়ার। এবার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, ফর্মুলাটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার লগ মড এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, তাহলে মানে এখানে আবার তার সাথে সাথে এক্স প্লাস 3/4 ইকুয়ালস টু জেড, তাহলে ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, ডিএক্স রিপ্লেস বাই ডিজেড, এক্স প্লাস 3/4 সমান জেড, আর এটার সঙ্গে এটা বসলো, তাহলে ইন্টিগ্রেশন, এবার এখানে যে ফর্মুলাটা ছিল সেটা বসালাম, লগ মড এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, এটা দিস ইজ ইউর হচ্ছে এক্স অ্যান্ড দিস ইজ ইউর হচ্ছে এ, এখানে জেড দিয়ে লেখা হয়েছে, তাহলে এটা এক্স প্লাস মানে হচ্ছে জেড প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস মানে হচ্ছে কত, জেড স্কোয়ার মাইনাস হচ্ছে, এটা থেকে ওপেন করে দিয়েছি, ডাইরেক্ট এরকম আসছে, জেড মিনস তুমি কি ধরেছো, এক্স প্লাস 3/4, জেডের জায়গায় এক্স প্লাস 3/4, জেডের জায়গায় এক্স প্লাস 3/4, মাথা স্কোয়ার থাকার জন্য স্কোয়ার, এখানে যা ছিল, এটা যা ছিল হলো। এবার এটা তুমি যদি পুরোটাই ক্যালকুলেশন করবে দেখবে যে এই ফিগারটা আসবে, ওপেন করে দিলে, আর না হলে তুমি পুরোটাই দেখে নিতে পারো, যেটাকে পুরোটা ক্যালকুলেশন করলে তোমার এই ফিগারটা আসবে। ঠিক আছে, রেখে দিলাম, যদি বলো আমি ক্যালকুলেশন করবো না, মানে একটু করে দেওয়াটাই ভালো, তখন যতদূর ক্যালকুলেশন করা যায় ততদূরই করা ভালো। এটা হলো তোমার অ্যান্সার। নেক্সট নাম্বার সামস ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স, এটা খুবই কমন সামস, ট্যান এক্স আছে, তুমি খুব মজাতে করতে পারবে। ও ট্যান এক্স মানে জেড, ট্যান এক্স মানে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে ডিজেড, তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় ডিজেড বসলো, এখানে ট্যান এক্স এর সময় তুমি জেড ধরেছিলে, এই সেই জেড বসিয়ে দিলাম। এখানে ফোর স্কোয়ার, এটা ফিগার হলো ইন্টিগ্রেশন ডিএক্স বাই
আন্ডার রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে তোমার এই যে ফর্মুলাটা আছে লগ মড এক্স প্লাস আন্ডার রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এই ফিগারটা এলো, ঠিক আছে। এবার এখান থেকে তোমার হচ্ছে কত, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ফর্মুলাটা এখানে তুমি বসিয়ে দিলে, ফর্মুলাটা এখানে বসালে জেড, জেড মিনস হচ্ছে কত, ট্যান এক্স, যেটা জেডের জায়গায় তুমি ট্যান এক্স বসিয়ে দিলে। এখানে হচ্ছে 4×4=16, 4×4=16 এলো, ঠিক আছে। আর জেড স্কোয়ার, জেড স্কোয়ার মিনস হচ্ছে তোমার ট্যান এক্স, তাহলে ট্যান স্কোয়ার এক্স বসলো, এটা হচ্ছে প্লাস সি। ওকে, নেক্সট সামস দেখো, এগুলো একটু অন্য টাইপের সামস হবে 29-এ। এখান থেকে যে সামসটা দেখানো হয়েছে, এখানে হচ্ছে 4x+1 দেখানো হয়েছে আর x²+3x+2। ইন্টিগ্রেশনে আমাদের অনেক রকম সামস আছে, সাবস্টিটিউশন আছে, বাই পার্টস আছে, পার্শিয়াল আছে, এমনি নর্মাল কনসেপ্ট আছে, খানিকটা অ্যাডজাস্টমেন্ট আছে। তো কখন কোন টাইপের ফর্মুলা ইউজ হবে বা কোনটা মানে কোনটা করলে সুবিধা পাবো, সেটা কিন্তু আমাকে বুঝে সুঝেই করতে হবে। তার জন্য কিন্তু কোনো আলাদা রুল নেই, তোমাকে পুরোটাই বুঝে নিতে হবে যে আচ্ছা এই সামসটা এইভাবে করলে আমরা সলভ করতে পারবো। এবার এখানে 4x+1 আছে, 4x+1 এই সামসটার ক্ষেত্রে a ইন্টু d/dx অফ দিস প্লাস বি এরম ধরলাম। এখানে যা ছিল তাই, এটা a এর মতো রইলো। এটা হচ্ছে এক্স স্কোয়ারের জন্য 2x হলো, 3x এর জন্য 3 হলো, কনস্ট্যান্টের জন্য 0 হলো, প্লাস বি বি এর মতো রইলো। এই টাইপের সামসে তোমার নেক্সট কাজ হচ্ছে কোনো না কোনোভাবে তোমাকে এর ভ্যালু আর এই বি এর ভ্যালু, এই যে দুটো কনস্ট্যান্ট তুমি ধরেছো, আমি এ বি ধরেছি, তুমি যদি বলো পি কিউ ধরবে তাও ধরতে পারো, তো এদের ভ্যালুগুলোকে তোমাকে বার করতে হবে। এ দেখো কোফিশিয়েন্ট অফ এক্স, এক্স এর কোফিশিয়েন্ট, এক্স এর কোফিশিয়েন্ট কত, এক্স এর কোফিশিয়েন্ট 4। এখানে এক্স এর সাথে কে লেগে আছে, 2a লেগে আছে, সেই থেকে 2a। ভালো করে বোঝো, এই শুধু লেখাটার মানে কি, এই যে এক্স লিখে রেখেছি, আমি শুধু এক্স লিখে বুঝেছি না, ইকুয়েটিং কোফিশিয়েন্ট অফ এক্স অন দ্য বোথ সাইডস কমা উই গেট, আমি এক্সটা লিখে রেখেছি মানে এক্সের কনস্ট্যান্ট টার্মগুলোর সাথে দুই সাইডেই আমরা ইকুয়েট করছি। এক্সের সাথে এখানে 4 আছে, সেই 4টা এখানে এলো, এক্সের সাথে এখানে 2a আছে, সেই 2টা এটা এলো, তাহলে এখান থেকে এর ভ্যালু তুমি বার করতে পারলে। তারপরে আমি বলেছি ইকুয়েটিং কনস্ট্যান্ট টার্ম অন দ্য বোথ সাইডস কমা উই গেট। কনস্ট্যান্ট টার্ম মানে হচ্ছে এক্স ছাড়া যে টার্মগুলো, তাহলে এখানে রয়েছে কত, 1, সেই 1, এই 3a কনস্ট্যান্ট, সেই থেকে 3, কারণ এখানে এক্স এর নামোনিশন নেই, এখানে বি, সেই থেকে বি এলো। এর ভ্যালু তুমি 2 বার করেছিলে, তাহলে এর জায়গায় 2 বসিয়ে দিলে, এখান থেকে বি এর ভ্যালুটা তুমি বার করে নিলে, হলো। এবার বার করে নেওয়ার পরে তুমি ইন্টিগ্রেশন করলে, ইন্টিগ্রেশন এবার এখান থেকে তোমাকে কী ছিল, ইন্টিগ্রেশন করার পরে এই যে x²+3x+2 সেটা তুমি রাখলে, আর এই 4x+1, এই 4x+1-এর জায়গায় তুমি এই ফিগারটা বসিয়েছিলে, 4x+1-এর জায়গায়, 4x+1-এর জায়গায় তুমি এই ফিগারটা বসিয়েছিলে, তাহলে a ইন্টু 2x+3+b, a ইন্টু 2x+3 দিস। এবারে a এর ভ্যালুটা কত ছিল, 2, সেই জন্য 2 এলো, আর b এর ভ্যালুটা -5, সেই জন্য -5 এলো, ঠিক আছে। এরপরে তুমি পার্ট করলে, আবার পার্ট করা মানে এই পার্টটার সাথে এইটা একটা হবে, আবার এই পার্টটার সাথে এইটা একটা হবে, এই 2টা কনস্ট্যান্ট ছেড়ে দিলে, এবার এখানে যা ছিল এইটা তুমি এখানে বসিয়ে দিলে, ঠিক আছে। এই -5 ছেড়ে দিলে, ডিএক্স বাই এই ফিগারটা যা ছিল তুমি বসিয়ে দিলে। এবার দেখো এখানে x²+3x+2 তুমি যদি জেড ধরো, তাহলে x স্কোয়ারের জন্য 2x, 3x এর জন্য 3, dx = dz, মানে dz বাই dx হবে, সেই dx এখানে চলে গেল, তাহলে 2x+3 dx = dz, তাহলে 2x+3 dx মিনস হচ্ছে কত, dz বসলো, আর এই লোকটা সমান কি, জেড, সেই জেড বসলো, -5 বসলো, dx এর মতো রইলো। এটাকে আবার আমরা ফর্মুলায় হোল্ড করানোর চেষ্টা করছি। x স্কোয়ার হলো প্লাস 2a, a বলতে x হলো 2ab, মানে 3/2 বসলো, 2 কেটে যাবে, তাহলে 3x থাকছে প্লাস b স্কোয়ার, মানে 3/2 তার হোল স্কোয়ার, এটা 3 যে 9/4 রইলো, প্লাস 2 রইলো। এখানে তোমার 2 রইলো 1/z/dz, মানে লগ মড z রইলো, -5 রইলো, dx রইলো, এখান থেকে এইটুকু ফর্মুলা এলো, a স্কোয়ার প্লাস 2a+b স্কোয়ার, মানে a+b হোল স্কোয়ার। এইখান থেকে আমরা +2 আর -9/4 আমি ঘুরিয়ে লিখলাম। এখানে যা ছিল জেডের জায়গায় যে ফিগারটা ছিল, সেই ফিগারটা আমি বসিয়ে দিলাম, -5, এটা যদি হিসাব করা হয় দেখা যাচ্ছে -1/4 আসছে, তার মানে মাইনাসটা বাইরে বার করে দিলে জিনিসটা এরকম দেখতে হয়ে যাবে, ঠিক আছে।
এখান থেকে যা ছিল ছিল 5 মতো, দ্যাট মিনস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ড এক্স স্কোয়ার মাইনাস 1/2 লগ মড এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ, দ্যাট ইজ হচ্ছে 1/2 এ, দিস ইজ ইউর এ, সেন এখানে এটা বসলো, লগ মড হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্লাস এ। এবার এটা পুরো হিসাব করলে জিনিসটা এরকম দেখতে হয়, লেফট সাইডে যা ছিল ছিল। এবার এখান থেকে 2x + 2 আসছে, 2x + 4, 2টা কমন নিলাম, তাহলে এটা এলো, দিয়ে এগুলো জাস্ট কন্টিনিউ হয়েছে, বাকি জিনিসটা লিখে আমরা বসিয়ে দিলাম। নেক্সট সামস দেখো, একই টাইপের সামস 30 নাম্বার সামস এরকম দেওয়া আছে। এবার এখানে রুট, এইটাতে রুট থাকুক চাই না থাকুক কিছু যায় আসে না। এখানে x + 2 আছে, সেই x + 2 লিখলাম, এ রুট বাদ দিয়ে এই পুরো ফিগারটা লিখলাম প্লাস বি, এটা যা ছিল ছিল, এটা রইলো x এর জন্য 2x, 5x এর জন্য 5, 6 কনস্ট্যান্ট 0 প্লাস বি। আবার নাও ইকুয়েটিং কোফিশিয়েন্ট অফ x অন দ্য বোথ সাইডস কমা উই গেট এক্স এর কোফিশিয়েন্ট, এখানে কেউ নেই মানে 1 আছে লিখলাম, এক্স এর সাথে 2 আছে লিখলাম, এর ভ্যালু হাফ বেরিয়ে গেল। এগুলো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম অন দ্য বোথ সাইডস কমা উই গেট, এখানে কনস্ট্যান্ট টার্ম 2 ছিল, সেই 2 এলো, এখানে 5a ছিল, 5a হলো প্লাস বি, বি রইলো, এর ভ্যালুটা হাফ ছিল, এখানে বসিয়ে দিলাম, বি এর ভ্যালুটা এখানে বেরিয়ে গেল। এবার এখানে নিচে দেখো রুট দিয়ে ফিগারটা ছিল, নিচে রুট দিয়ে ফিগারটা হলো, আর x+2 মানে a ইন্টু এই ফিগারটা ছিল, এর ভ্যালুটা বসিয়ে দিলাম এটা, আর বি এর ভ্যালুটা ছিল সেটা এখানে বসানো হলো। এবার আবার পার্ট করা হচ্ছে, পার্ট করা মানে হচ্ছে এইটার সাথে এটা একটা ধরে নেবো, আবার এইটার সাথে এইটা একটা বার করে নেবো, ঠিক আছে? তাহলে হাফ কনস্ট্যান্ট তোমার বাইরে বার করে দেওয়া হলো, 2x + 5 dx, আর নিচে যা ছিল রুট সমেত লিখলাম। এখানে হাফটা বাইরে বার করে দিলাম, ডিএক্স বাই রুট সমেত যে ফিগারটা ছিল লিখলাম। নিচের ফিগারটার জেড, এটা তুমি আগেও দেখলে যে এটা জেড ধরলে এক্স করার জন্য 2x, 5x এর জন্য 5, dx = dz, তাহলে 2x + 5 dx = হচ্ছে dz রইলো, আর এইটা হচ্ছে কত, রুট জেড রইলো, মাইনাস হাফ রইলো। এটাকে ফর্মুলায় এন্ট্রি করা হচ্ছে, ফর্মুলা এন্ট্রি করলে কি হচ্ছে, এক্স স্কোয়ার হলো 2ab, 5/2 লিখতে হবে। এখানটা অনেকেরই ভুল হয়, বুঝে বুঝে করতে হবে, এই 2 কেটে গেল, 5x, এই দেখো 5 5/2, তাহলে 5/2 তার হোল স্কোয়ার। এবার এটা যেটা করতে সেটাকে মাইনাস করে দিলাম, তাহলে এখানে হচ্ছে কত, -25/2, 2 × 4 + 6 ছিল, 6 লিখলাম। এটা নিচে থেকে উপরে নিয়ে গেলাম, এটা যা ছিল ছিল, a² + 2a + b² এটা রইলো, এখান থেকে মাইনাস সাইনটা তুমি কমন নিলে ভেতরে এন্ট্রি করলে এটা এরকমই দেখতে হবে। এটা z⁴n, z⁴n+1 / n+1 রইলো, -হাফ dx এর মতো রইলো, এটা এটার মতো রইলো। এটার হিসাব নিকাশ করলে 4 হচ্ছে 24, 25 থেকে 24 বাদ গেলে 1/4 মানে 1/2 তার হোল স্কোয়ার। এবার আমরা এখানে x + 5/2টাকে আমরা ইউ ধরেছি, তাহলে dx = du হলো, ঠিক আছে? এবার এখান থেকে ফর্মুলাটা হলো u² মাইনাস দিস, এটা হচ্ছে কত, আন্ডার রুটে আছে, সেটা লগ মড এক্স প্লাস √x² মাইনাস a², এই ফর্মুলাটা আমরা এন্ট্রি করলাম। এটা কেটে গেছে, z⁴ মানে রুট জেড মাইনাস হাফ তো ছিলই, এই ফর্মুলাটা দেখে দেখে বসিয়ে দিলাম, জেড মানে হচ্ছে এক্স মানে হচ্ছে ইউ প্লাস √u² মাইনাস 1/4 প্লাস সি। ইউ মানে কি, ইউ মানে হচ্ছে x + 5/2, x + 5/2 বসিয়েছি, আর ইউ এর জায়গায় x + 5/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/4, ওটার যদি তুমি ক্যালকুলেশন করো দেখবে এই ফিগারটা ঘুরে আসবে, এটাই তোমার অ্যান্সার। ওকে, এটা আমরা ইউজ করছি হচ্ছে বাই পার্টস রুল, ইন্টিগ্রেশনের বাই পার্টস রুল। রুলটা হচ্ছে কি, ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স ইকুয়ালস টু ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স। তাছাড়াও এখানে একটা আইলেট বলে একটা ফর্মুলা আছে, আই মানে হচ্ছে যে ফাংশনগুলো আমার এখানে আসবে তার মধ্যে কাকে আগে নেব কাকে পরে নেব, সেই রুলটা জানার জন্য এইটা। আই মানে ইনভার্স, লগারিদম, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, এক্সপোনেনশিয়াল। তার মধ্যে এটা লগারিদম আর এটা হচ্ছে অ্যালজেব্রা রয়েছে, তো আমি দেখছি আগে লগারিদম তারপর হচ্ছে অ্যালজেব্রা। দ্যাট মিনস হচ্ছে এটা তোমার ফার্স্ট ফাংশন, এটা তোমার সেকেন্ড ফাংশন, তাহলে লগ এক্স রাখলাম, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এই রুল অনুযায়ী সাজিয়ে দিলাম, ডি বাই ডিএক্স অফ লগ এক্স ইন্টিগ্রেশন ডিএক্স দিস, এক্স লগ এক্স ইন্টিগ্রেশন এক্স মিনস x²/2 এই মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ লগ এক্স 1/x ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে x²/2 dx প্লাস সি। এই ফিগারটা হলো, এটা সিম্পলিফাই করে এটার সাথে এটা কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এক্স ডিএক্স এই ফিগারটা রইলো, এখানে যা ছিল তাই রইলো, মাইনাস হাফ এক্স ডিএক্স মিনস হচ্ছে x²/2 প্লাস সি, এটা যা ছিল তাই লিখলাম, 2 × 2 = 4 x² প্লাস সি, এটাই তোমার অ্যান্সার। ওকে, নেক্সট 32 নাম্বার সামস, ইন্টিগ্রেশন x² sin x dx, এখানেও হচ্ছে আইলেট, আই স্ট্যান্ডস ফর হচ্ছে ইনভার্স, লগারিদম, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? এখান থেকে তোমার ওটা হলো কি,
এখানে হচ্ছে অ্যালজেব্রা, তারপর ট্রিগোনোমেট্রি। এটা তোমার ফার্স্ট ফাংশন, এটা তোমার সেকেন্ড ফাংশন। তাহলে এক্স স্কোয়ার আগে ছাড়লাম, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন সাইন এক্স মিনস মাইনাস কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মিনস হচ্ছে 2x, সেই 2 বাইরে চলে গেল, এক্সটা এদিকে রাখলাম, ইন্টিগ্রেশন সাইন এক্স মিনস মাইনাস কস এক্স, ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল কস এক্স, আর এই ডিএক্সটা এটা এখানে রইলো, এখানে যা লেখা ছিল তাই বসিয়ে দিলাম, 2টা কনস্ট্যান্ট বাইরে বসিয়ে দিলাম, এটার আবার বাইপার্টস করলাম, এক্স ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ কস এক্স ইন্টিগ্রেশন কস ডিএক্স, এই ডিএক্স এখানে রাখলাম প্লাস সি মাইনাস এক্স স্কোয়ার কস এক্স রাখলাম প্লাস টু এর মতো বসলাম, ইন্টিগ্রেশন কস এক্স মিন সাইন এক্স মাইনাস সাইন ডি বাই ডিএক্স অফ এক্স ওয়ান, এটা হওয়া হয়ে গেল, ইন্টিগ্রেশন কস এক্স মিনস সাইন এক্স রইলো, এই মাইনাস মাইনাস আর এই ডিএক্সটা এখানে রইলো, এটা প্লাস সি, এটা যা ছিল প্লাস টু এক্স সাইন এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স মিনস মাইনাস কস এক্স, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, আর কস এক্স প্লাস সি, এবার এটা যা ছিল যে 2x sin x রইলো প্লাস 2 cos x প্লাস সি, এটাই তোমার অ্যান্সার। এটা হচ্ছে বাইপার্স চলে যাচ্ছে, খুবই ইম্পর্টেন্ট সামস, ভালো করে দেখতে থাকো। নেক্সট সামস এক্স সাইন ইনভার্স এক্স, এখানেও হাইলাইট আই স্ট্যান্ডস ফর ইনভার্স, লগারিদম, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, এক্সপোনেনশিয়াল। তার না আগে আমি দেখছি ইনভার্স, তাহলে এটা তোমার ফার্স্ট ফাংশন, এটা তোমার সেকেন্ড ফাংশন, ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, tan ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ tan ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স রইলো, tan ইনভার্স এক্স এক্স মিনস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস, এটা হচ্ছে কি হলো, এক্স এর জন্য এক্স স্কোয়ার বাই 2 হবে, সেই এক্স স্কোয়ার 2টা বাইরে বাইরে রইলো, tan ইনভার্স এক্স মানে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা সি রইলো, এটা হাফ এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স রইলো, এখানে হাফ রইলো, এখানে আমি একটু অ্যাডজাস্ট করলাম, এটা +1 আর -1 লিখলাম, +1 -1 কেটে গেলে এক্স স্কোয়ারই পড়ে থাকে, সুতরাং আমার কোনো প্রবলেম হলো না, আমি জাস্ট সামটা সিম্পলিফাইয়ের জন্য করলাম। এবারে দিস বাই দিস বলে একটা করব, আর দিস বাই দিস বলে আর একটা করবো, এখানে যা ছিল তাই লেখা রইলো, মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হলো হাফ বলে ফিগারটা রইলো, হাফ এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স মাইনাস ডিএক্স রইলো, এই হাফ রইলো, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ফর্মুলা tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এই বলে তো এখানে 1 ছিল, 1 লেখা না লেখার সমান, সেই জন্য এটা রইলো, এখানে যা ছিল এক্স ডিএক্স মিনস হচ্ছে এক্স, এটা অ্যান্সার। ওকে, নেক্সট নাম্বার 34 নাম্বার সামস, খুব ইম্পর্টেন্ট, ইন্টিগ্রেশন সেক কিউব এক্স ডিএক্স, সেক কিউব এক্স মিনস হচ্ছে সেক্স এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, তার হচ্ছে 2 এর 3 এক্স সেক কিউব এক্স হলো। এবার এটাকে তুমি ফার্স্ট ফাংশন ধরেছো, এটাকে তুমি সেকেন্ড ফাংশন ধরেছো, তাহলে সেক এক্স, এখানেও বাইপার্স রুল ইউজ হলো, ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ সেক এক্স ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স বাই ডিএক্স, sec x and integration sec square x means tan x minus tan minus d by dx of sec x means হচ্ছে sec x tan x, integration sec square x means tan x, এই dx মানে dx plus c, তাহলে sec x tan x রইলো মাইনাস মাইনাস রইলো, এখানে sec x রইলো tan x, আর tan x হচ্ছে sec square x plus c, এই ফিগারটা রইলো, ঠিক আছে। এখানে sec x tan x রইলো মাইনাস মাইনাস sec x tan square x মিনিস হচ্ছে sec square x minus 1 dx plus c, ফিগারটা রইলো, এখানে যা ছিল মাইনাস হচ্ছে মাইনাস রইলো, এটা হচ্ছে sec কিউব x ইন্টু করলে, আর এখানে হচ্ছে মাইনাস আর এই মাইনাস এখানে প্লাস হলো, ইন্টিগ্রেশন sec x dx প্লাস c এলো। এবার তুমি লক্ষ্য করো যে এই যে sec কিউব x dx মিনস হচ্ছে আমরা i ধরেছিলাম, এখানেও ঘুরে ঘাড়ে সেই আবার ইন্টিগ্রেশন sec কিউব x চলে এলো, এই টাইপের সামসগুলো খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, ইন্টিগ্রেশন sec কিউব x হলো, সেখানে আবার তুমি আই বসিয়ে দিলে, যা ছিল এটা একটা ফর্মুলা, ইন্টিগ্রেশন sec x dx মানে হচ্ছে log mod sec x প্লাস tan x প্লাস c, মানে সিটা তো এই সিটা কন্ট্রোল, আর sec x dx মিনস হচ্ছে এই ফর্মুলাটা তুমি খেয়াল করবে। এবার এই মাইনাস আই আছে আর এখানে একটা আই আছে, এইটাই সেটা ঠেললাম, তাহলে আই প্লাস আই 2i হলো, এখানে যা ছিল তাই রইলো, এটা যা বসানোর বসিয়ে দিলাম, এবার 2i ছিল, আই মানে হচ্ছে হাফ করে দিকে ঠেলে দাও, এটাই তোমার অ্যান্সার। ওকে, নেক্সট নাম্বার 35 নাম্বার সামস, বহুত ইম্পর্টেন্ট, সাইন ইনভার্স রুট এক্স মাইনাস কস ইনভার্স রুট এক্স আর সাইন ইনভার্স রুট এক্স প্লাস কস ইনভার্স রুট এক্স ডিএক্স, এটা রয়েছে। উই নো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে হচ্ছে π/2, সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স মিনস হচ্ছে কত, π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, বসালাম নিচে, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে π/2 এর মতো রইলো, এটা উল্টে লিখলে 2/π,
নিচে যদি এটা ওপেন করো তাহলে হচ্ছে মাইনাস মাইনাসে এই যে মাইনাসে মাইনাস এই মাইনাস আর মাইনাসে প্লাস সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স রুট এক্স মানে 2 সাইন ইনভার্স রুট এক্স মাইনাস পাই বাই 2 এটা এখানে বসলো। এবার এখান থেকে আমি এটা করলাম 2 আর 2 হচ্ছে কত 4 বাই পাই সাইন ইনভার্স রুট এক্স মাইনাস হচ্ছে এই পাই আর 2 কেটে গেল ইন্টিগ্রেশন ডিএক্স এর মতো রইলো। আমি এখানে এক্স সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা ধরলাম। এবার বসতে ডি বাই ডিএক্স চার্জ করলাম, এটা থিটাতে আছে ডি বাই ডি থিটা সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স স্প্লিট করে দেখানো হয়েছে। ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ এক্স ওয়ান সাইন স্কোয়ার থিটা মানে 2 সাইন থিটার জন্য কস থিটা ডি থিটা বাই ডিএক্স এখানে পড়লো 2 সাইন থিটা কস থিটা রইলো মানে সাইন 2 থিটা ডি থিটা রইলো। ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স রইলো। এক্স মিনস কি ধরেছো, এক্স মিনস হচ্ছে সাইন স্কোয়ার থিটা এখানে লিখলাম, ডিএক্স মিনস কি সাইন 2 থিটা ডি থিটা সাইন 2 থিটা ডি থিটা রইলো, ইন্টিগ্রেশন ডিএক্স মিনস এক্স প্লাস সি রইলো। সাইন ইনভার্স এটা রুটের বাইরে বেরোলে সাইন থিটা সাইন 2 থিটা ডি থিটা মাইনাস এক্স সি এটা রইলো। এবারে আইটিএফ মানে ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন থেকে আমরা জানি সাইন ইনভার্স সাইন থিটা মিনস হচ্ছে থিটা সাইন 2 থিটা ডি থিটা রইলো মাইনাস এক্স প্লাস সি রইলো 4 বাই পাই যা ছিল। ঠিক আছে, এবার এখান থেকে আমরা এটা পুরোটাকেই এখান থেকে আলাদা এখান থেকে তুমি একটা কাজ করলে এখানে দেখো 4 বাই 5 এটার সঙ্গে কিন্তু নেই, তার মানে তোমার এখান থেকে ফিগারটা এখানে রইলো 4 বাই 5 শুধু এই লোকটার সাথেই লেগে রয়েছে, সেই জন্য এখানে ইন্টিগ্রেশন আর এক্স এইখান থেকে এইটুকু যা ছিল এখানে ছেড়ে দিলাম। এই পোর্শনটুকুকে আমরা আবার বাইপার্স করলাম। বাইপার্স করা মানে হচ্ছে লিয়েট বা আইলেট যা কিছু বলে ইনভার্স লগ অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি এক্সপোনেনশিয়াল, তাকে আগে অ্যালজেব্রা তারপরে ট্রিগোনোমেট্রি। তাহলে আগে অ্যালজেব্রা বলতে হচ্ছে এটা থিটা ছাড়লাম সাইন 2 থিটা ডি থিটা ডি বাই ডি থিটা অফ থিটা সাইন 2 থিটা ডি থিটা আর ডি থিটা মাইনাস এক্স প্লাস সি থিটার মতো রইলো সাইন এম এক্স মানে মাইনাস কস এম এক্স বাই এম, সেই রুল মাইনাসটা মাইনাসের মতো থাকুক, পরে দেখো বুঝতে পারবে ডি বাই ডি এক্স অফ এক্স যদি 1 হয় ডি বাই ডি থিটা অফ থিটাও তোমার 1 হবে, সরে গেল এটা পুরোটাই ভ্যানিশ হয়ে গেলো সাইন এম এক্স মানে মাইনাস কস এম এক্স বাই এম, ওই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল কস এম এক্স বাই এম মানে 2 আর এই ডি থিটাটা এখানে বসলো আর এটা যা ছিল তাই রইলো। এবার এখান থেকে 4 বাই 5 রইলো, এখানে মাইনাস হাফ রইলো থিটা মানে সাইন ইনভার্স রুট এক্স, কারণ তুমি এক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা বলেছিলে, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কত এক্স, সাইন থিটা মানে রুট এক্স, থিটা মানে সাইন ইনভার্স রুট এক্স। সেই থিটার জায়গায় তুমি কি বসালে সাইন ইনভার্স রুট এক্স। কস টু থিটার ফর্মুলা আছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এবার হচ্ছে 2 রইলো সাইন স্কোয়ার থিটা মানে এক্স, দ্যাট ইজ হচ্ছে 1 মাইনাস 2x। তাহলে কস টু থিটার জায়গায় এই ফিগারটা বসলো, কস টু থিটার জায়গায় তোমার এই ফিগারটা বসলো 1 মাইনাস কস 2x বসলো। ঠিক আছে, এখান থেকে এই 2টা তো বাইরে বেরিয়ে গেল, হাফ কস এম এক্স মানে সাইন এম এক্স বাই এম, এই ফিগারটা হলো। আচ্ছা, এবার এখান থেকে তোমার ফিগারটা এখান থেকে কত, এটা এখানে রইলো 1 মাইনাস 2x এটা রইলো, 2 যা 4 এখানে এলো, সাইন 2 থিটাকে আবার ব্রেক করলাম 2 সাইন থিটা কস থিটা যা ছিল। দেখতে থাকো, এখানে এটা রইলো, এখান থেকে জাস্ট কন্টিনিউ হচ্ছে, এখানে হাফ ওয়ে রয়ে গেল। এবারে সাইন থিটা কস থিটা রইলো, সাইন থিটা মানে হচ্ছে কত রুট এক্স, সাইন থিটার জায়গায় রুট এক্স হলো, কস থিটা মানে রুট ওভার অফ 1 মাইনাস এক্স, সেটা এখানে বসলো, বাকি যা ছিল। এবার এখান থেকে ক্যালকুলেশন করে দিলাম, ক্যালকুলেশন এটার সাথে এটা কাটলে 2, তাহলে মাইনাস 2 বাই পাই এটা যা ছিল সাইন ইনভার্স হলো, প্লাস হচ্ছে এই 2 এর সাথে এটা কাটলে 2 বাই পাই হয়, সেই থেকে 2 বাই পাই হলো, আর এটা একই রুটের আন্ডারে করে দিলাম, মানে এটা একই রুটের আন্ডারে টেনে দিলে এক্স মাইনাস এটা রইলো এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এটা যা ছিল। ঠিক আছে, এবার এখান থেকে যা ফিগারটা ছিল, এখান থেকে এই ফিগারটা ছিল আর এই ফিগারটা ছিল, তো তুমি যদি এটা কমন নিয়ে নাও মাইনাস 2 বাই পাই কমন নিয়ে নাও, তার মানে এই ফিগারটা এখানে আসলো কি, এখানে এই ফিগারটা তোমার পুরো পড়েই রইলো। ঠিক আছে, এখান থেকে এটা রইলো, তার মানে হচ্ছে এই ফিগারটাকে আগে লিখেছি, এই যে 2 বাই পাই আর 2 বাই পাই এটা রইলো, তাহলে এটাকে তুমি কমন নিয়ে নিয়েছো, তাহলে পড়ে রইলো এটার সঙ্গে ইন্টু করলে এক্স মাইনাস এক্স করে এটা পড়ে রইলো, আর এখান থেকে এইটা আর এটার লোকটা পড়ে রয়েছে। ঠিক আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, নেক্সট সামস দেখো, এখানে যে ফিগারটা আছে, এখানে যে সামসটা দেওয়া আছে 36 নাম্বার সামস, খুবই ইম্পর্টেন্ট সামসটা হচ্ছে, একটু লম্বা চড়া সাম আছে। এবার ভালো করে লক্ষ্য করো সামসটা কি করা হলো, এইটা আর এটা দেখো এখানে বার করে দেওয়া হয়েছে,
আর এখানে যেটা লেখা আছে এই টুটা খালি এর মাথায় তুলে দেওয়া হয়েছে, তার হচ্ছে লগের রুল অনুযায়ী টুটা মাথায় তুলে দেওয়া হয়েছে, ডিএক্স ডিএক্সের মতো রইল। ঠিক আছে, এবার এখানে তুমি দেখো এখানে রুটের ভেতরে x⁴ + 1 আছে। ঠিক আছে, এইখানে x² আছে, এখানে এটাকে আমি এখানে রাখলাম, আর এখানে x আছে, এখানে ভেতরে আমি একটা রুটের ভেতরে x² লিখলাম। তাহলে এটা বাইরে বেরোলে x বেরোবে, তাহলে এই x কেটে গেল, তাহলে আর কিছুই রইলো না, এটা শুধু এই লোকটা পড়ে থাকলো, আর এখানে যেটা ছিল সেটা এখানে রইলো। আর log m - log n মানে log m/n রইলো, ডিএক্স ডিএক্সের মতো হলো। এবার দিস বাই দিস নিলাম, তাহলে x² মানে 1, আর 1/x² রইলো। এটার সাথে এটা যদি কেটে দাও তাহলে x³ রইলো, আর এটা যা ছিল এটার সাথে এটার সাথে লিখলে এটা এরকম হলো। এবার এখান থেকে লেখাটা হচ্ছে 1 + 1/x² তুমি জেড ধরলে, তাই যদি জেড ধরা হয় দ্যাট মিনস হচ্ছে কত, এটা 1 রইলো, x⁴ হচ্ছে কত -2 রইলো, dz/dx, এখানেও dz/dx হলো। এটা কনস্ট্যান্ট ছিল x⁴n, x⁴n এর ফর্মুলা n × x⁴n - 1 dx = dz, দ্যাট ইজ হচ্ছে 1/x³ dx হচ্ছে -12 dz, এরকম ফিগারটা এলো। তুমি তাহলে এই ফিগারটা সমান জেড ধরেছিলে, এখানটা তুমি জেড বসালে, লগের জন্য লগ বসালে। ঠিক আছে, এবার এখান থেকে তুমি কত 1/x³ dx, এই দেখো 1/x³ dx, এই দেখো 1/x³, এই যে 1/x³ dx। ঠিক আছে, 1/x³ dx তার মানে কত -12 dz, -12 আর dz বসলো, 1 + x² 1 + x² সমান হচ্ছে কত 1 + x², 1 + 1/x² সমান জেড, তার মানে রুট ছিল বলে জেড, মানে জিনিসটা ঠিক এরকমই চলে এলো। এবার এখান থেকে এই ফিগারটা যদি করা হলো, এখান থেকে আবার বাই পার্টস রুল ইউজ হচ্ছে, তাহলে এটা তোমার 1 নম্বর ফাংশন, এটা তোমার 2 নম্বর ফাংশন। ঠিক আছে, এই যেটা ছিল তাহলে লগ জেডকে ছাড়লাম, ইন্টিগ্রেশন z⁴ dz মাইনাস ইন্টিগ্রেশন d/dz অফ লগ জেড ইন্টিগ্রেশন z⁴ dz, dz এটা রইলো, লগ জেড এর মতো রইলো z⁴n n+1 লগ জেড এর জন্য হচ্ছে কত d/dz অফ লগ জেড মিনস হচ্ছে 1/z, এটা z⁴n n+1 dz প্লাস c, এটা 1 + ½ মিনস হচ্ছে 2/3 লগ জেড, আর হচ্ছে z⁴ 3/2। ঠিক আছে, আপনার সঙ্গে হচ্ছে কত 2/3 মানে হচ্ছে এটা হচ্ছে 3/2 2/3, এটা z⁴ 3/2 নিচে z dz, এই ফিগারটা আসছে। এখান থেকে তুমি যখন হচ্ছে -12 2/3 z⁴ 3/2 লগ জেড রইলো 2/3 2/3, এটা z⁴ 3/2, এখানে 1 আছে, উপরে চলে গেলে হচ্ছে কত -1 রয়েছে, dz হলো। ঠিক আছে, এটা 2/3 এর মতো রইলো, z⁴ 3/2 লগ জেড, এই ফিগারটা এলো। ঠিক আছে, -12 এর মতো হলো। ঠিক আছে, 2/3 এর মতো এলো। জেড এর ভ্যালু তুমি 1 + x² ধরেছিলে, তাহলে 1 + x² হলো 3/2 লগ জেড, জেড মিনস হচ্ছে 1 + 1/x² হলো 2/3 এলো, z⁴n এর ফর্মুলা z⁴n+1 n+1 প্লাস সি বসলো। ঠিক আছে, প্লাস সি এর মতো বসলো। ঠিক আছে, এটা হলো। এবার এখান থেকে তুমি যদি এটা বার করো, এই 2 এর সাথে এই 2 তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1/3 হলো, এখানে যা ফিগার আছে তাই, এটা যা ছিল তাই তুমি বসালে। ঠিক আছে, এখান থেকে 1 + ½ মানে 3/2, উল্টে দিলে 2/3 এলো, আর এখানেও তোমার 2/3, এখান থেকে তোমার z⁴ 3/2 ছিল, 1 + ½ মানে 3/2 হয়, তাহলে এটা 2/3 হতো, 2/3 হতো। আচ্ছা, এখান থেকে তোমার এই 2টার সাথে এই 2টা ক্যান্সেল হয়েছে, এই 2টার সাথে এই 2টা ক্যান্সেল হয়েছে, সেই জন্য 1/3 পড়ে রয়েছে, এই জন্য এখানে 1/3 পড়ে রয়েছে, আর এটা 3/2, তাহলে 2/3 z⁴ বলে এই ফিগারটা এলো। এখান থেকে এত দূর অবধি কোনো ব্যাপার নেই, যা ছিল এটা 2/9, এটা রইলো, জেড মিনস হচ্ছে 1 + 1/x², 3/2 রইলো। এবার এখান থেকে তুমি যদি চাও, দেখো এখানে 1 + 1/x², 3/2, 1 + 1/x², 3/2, আর -1/3, এটা কমন নেওয়া হয়েছে, এটা পুরো ফিগারটা কমন নেওয়া হয়েছে, তাহলে এই ফিগারটা পড়ে রয়েছে, এই ফিগারটা পড়ে রয়েছে।
ঠিক আছে, এই প্লাসে আর এই মাইনাসে মাইনাস ফিগার রয়েছে, এই লোকটা তো কমনে চলে গেছে, ঠিক আছে, আর 2/3, তাহলে 3 যা 9 আর 2, তাহলে তোমার অ্যান্সারটা এরকম আসছে। ঠিক আছে, ভালো করে সামসগুলো দেখতে থাকো, সামসগুলো দেখতে থাকলে তুমি বুঝতে পারবে যে সামসগুলো কিভাবে সলভ হচ্ছে। পেনটা চার্জ দিয়ে নিই দাদা, পেনটা চার্জ শেষ হয়ে এসছে। ঠিক আছে, পেনটা চার্জ শেষ হয়ে এসছে, একটু পেনটা চার্জ দিয়ে নিই, একটু ওয়েট করো। নেক্সট দেখতে থাকো। ঠিক আছে, নেক্সট হচ্ছে নাম্বার 13 নাম্বার সামস। 13 নাম্বার সামসে তোমাকে কি বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন এক্স টু দি ই টু দি পাওয়ার এক্স 2 প্লাস সাইন 2x আর 1 প্লাস কস 2x, এরকম ফিগারটা দেওয়া হয়েছে। ই টু দি পাওয়ার এক্সের জন্য ই টু দি পাওয়ার এক্সই রাখলাম, এই 2 এর মতো রইলো, সাইন 2x এর জন্য 2 sin x cos x রইলো, আর 1 প্লাস কস 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা dx এর মতো রইলো। ঠিক আছে, এবার এখান থেকে তুমি যখন ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার, এখান থেকে তুমি 2টা কমন নিয়ে নাও, 2টা কমন নিয়ে নিলাম, তাহলে কী রইলো 1 প্লাস সাইন এক্স কস এক্স পড়ে রইলো, আর নিচে 2 cos স্কোয়ার এক্স যেমন ছিল সেরকম 2 cos স্কোয়ার এক্স রইলো, dx এর মতো রইলো। ঠিক আছে, এবার ই টু দি পাওয়ার এক্সের জন্য ই টু দি পাওয়ার এক্স এটাকে আমি পার্ট করলাম, 1/x² রইলো, আর সাইন এক্স বাই কস এক্স, আর নিচে কস স্কোয়ার এক্স ডিএক্স এটা রইলো, তাহলে কস স্কোয়ার এক্স এটা কেটে গেল, আর উপরে সাইন এক্স এটা রইলো, ই টু দি পাওয়ার এক্স এটা সেক্স স্কোয়ার এক্স সাইন এক্স বাই কস এক্স মিনস হচ্ছে tan x dx, এই ফিগারটা তোমার রইলো। এবার এখান থেকে ই টু দি পাওয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স তুমি লিখলে, আর এখানেও শোনো ই টু দি পাওয়ার এক্স tan x dx যা ছিল তাই রইলো। এবার ই টু দি পাওয়ার সেক্স স্কোয়ার এক্স, এখান থেকে তুমি এটাকে বাই পার্টস রুল ইউজ করছো, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স মাইনাস ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, এটা যা ছিল তা তুমি ছেড়ে দাও, এখানে আর তুমি কিচ্ছু রুল ইউজ করবে না, ভালো করে লক্ষ্য করতে থাকো। ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স মিনস tan x ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স tan x dx, এটা যা ছিল তাই। এবারে এই দেখো এইটার সাথে এটা পুরো সম্পূর্ণ ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেলে তোমার পড়ে রইলো কি ই টু দি পাওয়ার এক্স tan x আর প্লাস সি, এটাই তোমার অ্যান্সার। ভালো করে রুলগুলো ফলো করতে থাকো, তাহলেই তুমি বুঝতে পারবে যে কীভাবে সামসগুলো সলভ হয়। নেক্সট 39, প্রত্যেকটা সামস আমি আবার বুঝিয়ে দেবো খুব ভালো করে, মানে সামস বুঝিয়ে দেবো বলতে এই সামসগুলোই বলছি না, আরও যত সাম আছে বা ফিজিক্স কেমিস্ট্রিতে প্রচুর সামস আছে, সেই সামসগুলো আমি কিছু ইম্পর্ট্যান্ট এবং এক্সপেক্টেড সাম আমি এক জায়গায় করে বুঝিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকো, তোমার প্রত্যেক স্টুডেন্টকে আমি বলছি, তাহলে তোমরা খুবই উপকৃত হবে। যে যেখান থেকেই দেখো প্রত্যেককেই বলছি যে প্রত্যেকটা সামস ভালো করে দেখতে থাকো, এবং সামসগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট সাম হচ্ছে কত 39 নাম্বার সাম দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স, আর এরকম সাম আছে। আমরা এই লোকটাকে আর হাত দেবো না, এই ফিগারটাকে হাত দেবে না, যা ছিল তাই করবে, তাহলেই হবে। তার মানে হচ্ছে এখানে লগ এক্স ফার্স্ট ফাংশন কেউ নেই, মানে ওপরওয়ালা আছে মিনস 1 আছে, তাহলে 1/log x ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ডি বাই ডিএক্স অফ লগ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স, আর এটা যা ছিল তাই ছেড়ে দিলাম। এবার এখানে তোমার ডিএক্স মিনস হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স মিনস এক্স, নিচে লগ এক্স, এটা ডিভিশন রুল, দ্যাট ইজ হচ্ছে লগ এক্স তার হোল স্কোয়ার, লগ এক্সে ছাড়লাম ডি বাই ডিএক্স অফ 1 কনস্ট্যান্ট 0 রইলো, মাইনাস আবার 1কে ছাড়লাম, লগ এক্সের জন্য 1/x হলো, ইন্টিগ্রেশন ডিএক্স কী হলো এক্স হলো, আর এই ডিএক্সটা এই ডিএক্সের মতো বসলো, এখানে যা ছিল তাই তুমি রেখে দিলে হলো, এখানে যা ছিল তাই রইলো, এটা তো 0 হয়ে বেরিয়ে গেল, এই মাইনাসটা আর এই মাইনাসটা প্লাস এসে গেল, এই এক্সের সাথে এই এক্সটা ক্যান্সেল হলো, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বা লগ এক্স তার হোল স্কোয়ার হলো, এখানে যা ছিল তাই রইলো, এটা সি, এটা ক্যান্সেল এসে গেল, এটা অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট সাম ভালো করে ফলো করতে থাকো, খুবই ইম্পর্টেন্ট সাম। নেক্সট এখানে যে সামসটা আছে দেখো, সামসটা এরকমভাবে লেখা আছে, এখানে এক্স স্কোয়ার, এখানেও আমরা ফর্মুলা হোল্ড করছি 2ab + b স্কোয়ার, এখানে 5 আছে, তাহলে 4 একে 5, আমার কোনো অসুবিধা নেই।
এখান থেকে এইটুকুটা ফর্মুলা এলো, কি ফর্মুলা এলো, a প্লাস বি হোল স্কোয়ার এলো, প্লাস 4 আছে মানে 2 স্কোয়ার হলো, ডিএক্স এলো। ফর্মুলাটা কি হচ্ছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ফর্মুলাটা এই যে পুরো ফর্মুলাটা খুব ভালো করে লার্ন করতে হবে। হাফ ইন্টু এক্স ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস হাফ ইন্টু এক্স স্কোয়ার ইন্টু লগ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মড ক্লোজ প্লাস সি। এখানে আমরা এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জেড ধরেছি। আমি বারবার বলে দিচ্ছি যে আমি এখানে জেড ধরছি, তুমি যদি জেড না ধরেও করো তাতেও হবে, কারণ ডিএক্স ইকুয়ালস টু যখন ডিজেড আসবে বুঝতে পারবে যে একটু মেন্টাল ক্যালকুলেশন করলেও বুঝতে পারবে যে এক্স প্লাস ওয়ান, কারণ ডি বাই ডি এক্স অফ এক্স ওয়ান ওয়ান কনস্ট্যান্ট 0, তাহলে ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, সুতরাং এখানে আর কোনো সমস্যা হবে না। তাহলে এটাকে তুমি জেড বললে আর এটাকে তুমি এ বললে, তার মিনস হচ্ছে কত, জেড স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। এই ফিগারটা এলো, এই ফিগারটা যদি আসে এই ফর্মুলাটা দেখে দেখে একদম সুন্দর করে যখনই সামস করবে তখন যদি খুব ভালো লার্ন থাকে তাহলে মনে মনে করে করে দেবে, তা নাহলে ফট করে খাতায় লিখে দেখে দেখে বসিয়ে দেবে, দেখবে হুবহু এইরকম দেখতে হবে। এবার জেড মিনস কি ছিল, এক্স প্লাস ওয়ান। এবার এখানটায় ছিল 4 জেড মিনস হচ্ছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, 2 স্কোয়ার মিনস 4 লগ জেডের জায়গায় এক্স প্লাস ওয়ান, এখানটা বসিয়ে দিলাম। এবারটা ক্যালকুলেশন করলে তোমার এরকমই ফিগার দেখতে হবে। ওকে, নেক্সট সামস দেওয়া আছে, দেখো এইটা, এগুলো আমরা পার্শিয়াল ঢের করছি। আবার কিছু সামস দেখো যা লেখা ছিল এই ফিগারটা এখানে বসিয়ে দিলাম। এবার হচ্ছে এ বাই দিস প্লাস বি বাই দিস প্লাস সি বাই দিস বসালাম, যা ছিল ছিল। এখানে তুমি যদি এলসিএম করো তাহলে লোকটা দেখতে এরকমই হবে। এবার এক্স মাইনাস ওয়ান চলে গেল, তাহলে এই এর সাথে এই লোকটা আসবে, বি যখন বসবে বি এর সাথে এইটা আর এইটা আসবে, আর যখন সি বসবে তখন তার সাথে এইটার এটা আসবে। তাহলে তোমার এই লেখাটা আমি বুঝিয়ে দিলাম। এবার এই ফিগারটা আর এই ফিগারটা পুরোপুরি ক্যান্সেল হচ্ছে, বুঝতে পারছো, এই যে এই ফিগারটা আর এই ফিগারটা পুরো ক্যান্সেল হচ্ছে। তাহলে পড়ে থাকছে কি, উপরে 2x মাইনাস ওয়ান, উপরে 2x মাইনাস ওয়ান পড়ে থাকছে, আর এখানে যেটা আছে নিউমিনেটরে সেই লেখাটাই পড়ে থাকছে। অ্যান্ড নাও ইউ ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এ বি সি, এর ভ্যালু, বি এর ভ্যালু এবং সি এর ভ্যালু বার করতে হবে কোনো না কোনোভাবে। একটু লক্ষ্য করলে বুঝবে যে কীভাবে বার করা যায়। এক্স ইকুয়ালস টু, না হচ্ছে আমি পোস্টিং করলাম এক্স ইকুয়ালস টু 3, তখন আমি যদি এখানে এক্সের জায়গায় 3, এখানে এক্সের জায়গায় 3, সমস্ত এক্সের জায়গায় আমি 3 বসিয়ে দেবো। যেখানে এক্সের জায়গায় 3 বসাবো, আমি লক্ষ্য করছি যে এখানে 3 বসালে আর এখানে যদি 3 বসায় তাহলে এটাও 0 হয়ে যাবে, এটাও তোমার 0 হয়ে যাবে। তাহলে এখানে 3 2 যায় 6 থেকে একবার যাবে। এখানে 3 বসালে তোমরা সেরকমভাবে 3 বসিয়ে দেখবে যে সি এর ভ্যালুটা হাফ আসবে। আবার এক্সের জায়গায় 1, এই যে এক্সের জায়গায় 1 বসাবে, এক্সের জায়গায় 1 বসলে 0 হচ্ছে, তাহলে পুরো সিস্টেমটা 0। এখানে 1 বসালে 0 হচ্ছে, তাহলে পুরো সিস্টেমটা 0। আর 1 বসালে তুমি বাকিটা এবার যা সিম্পলিফাই করে আসবে, তাহলে এখানে এর ভ্যালু বেরোবে। আবার এক্স ইকুয়ালস টু -2, এখানেও -2 বসালে এটা পুরো 0, -2 বসলে পুরো 0, বাকিটা বসাতে হবে। তাহলে বি এর ভ্যালুটা, এর ভ্যালুটা, সি এর ভ্যালুটা তুমি বার করে নিলে। এবার এখানেও তুমি যদি ইন্টিগ্রেশন বসাও, দিয়ে এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু বসালে যেরকম দেখতে হবে ঠিক সেরকমভাবে এখানে তোমাকে বসিয়ে দিতে হবে। এর ভ্যালুটা, বি এর ভ্যালুটা, সি এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার এখানে আবার সেই বললাম যে আমি আর কিছু করিনি এখানে আর। এবার এগুলো ডিএক্স ইকুয়াল টু ডিজেড হবে, যদিও এরকম কিন্তু ডাইরেক্ট ফর্মুলা হয় না, কিন্তু আমরা দেখছি যে ডিএক্স ইকুয়াল টু ডিজেড হবে, সেজন্য আর কিছু না করে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। ডিএক্স হচ্ছে লগ মড দিস, লগ মড দিস, লগ মড দিস, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট ফর্মুলা কী দিয়ে, নেক্সট সামসটা কী দিয়েছে, 42 নম্বর সামসে দিয়েছে। এখানে দেখো এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার ধরে বসে আছে। তাহলে এগুলোতে পার্শিয়াল করার আগে আবার একটু সাবস্টিটিউটও করতে হবে। যেমন এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমি জেড ধরে নিলাম, তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে 2x dx ইকুয়ালস টু ডিজেড এলো। তাহলে এই যে 2x dx, এই যে 2x dx মিনস হচ্ছে কত, ডিজেড এলো। তাহলে এখানে ডিজেড বসলো, এক্স স্কোয়ারের জায়গায় জেড বসলো, এক্স স্কোয়ারের জায়গায় জেড বসলো, জেড প্লাস ওয়ান বসে গেল, এই জেড প্লাস 2 যেখানে এটা এলো, এটাকে পার্শিয়াল ফর্মে নিয়ে এলাম, এরমভাবে ফর্মে নিলাম। এটা যা ছিল তাই ছিল, এটাকে এলসিএম করলে এটা আসলো এ লেখা আছে, তাহলে তার পাশে এটা বসবে, বি এর পাশে এটা বসবে, বসিয়ে দিলাম। তাহলে এই নিচের লেখাটা পুরোপুরি ক্যান্সেল হয়ে এসে গেল। ক্যান্সেল এসে গেলে কি হলো, 1 সমান 1 রইলো, আর এটা যা ছিল তাই এখানে বসিয়ে দিলাম। এবার আমি জেডের জায়গায় একবার -2 বসাবো। এখানে তুমি যদি জেডের জায়গায়, এই জেডের জায়গায় তুমি যদি -2 বসো, বুঝতেই পারছো এটা পুরো কেটে 0 হয়ে যাবে। আর এখানে -1 বসলে এটাও পুরো সরে যাবে। ঠিক এমনি করে আমরা এর ভ্যালু আর বি এর ভ্যালু বার করে নিলাম। এর ভ্যালু আর বি এর ভ্যালু বার করে নেওয়ার পরে এখানে যদি ইন্টিগ্রেশন চার্জ করি ওইটা, তাহলে দিস ফিগার ক্যান বি রিটেন অ্যাজ দিস, এরকম। তাহলে এইটা কোশ্চেনে ছিল, এইটা এরকমভাবে কোশ্চেনে ছিল,
এখানেও ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, এর ভ্যালু বি এর ভ্যালু বার করে নিয়ে বসিয়ে দিলাম। তাহলে লোকটা দেখতে এরকম হবে, ফিগারটা দেখতে। তার মানে হচ্ছে 1/z মানে হচ্ছে লগ মড জেড, এটা লগ মড জেড দিয়েছে। এবার এখানে হচ্ছে জেড এর ভ্যালু এক্স স্কোয়ার ছিল, এখানে জেড এর ভ্যালু জেড সমান তুমি কি ধরেছিলে দেখো, জেড সমান তুমি এক্স স্কোয়ার ধরেছিলে। এবার তুমি বসিয়ে দাও জেডের জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দাও, এক্স স্কোয়ার বসিয়ে দাও, এটা এবারে এরকমভাবে ছেড়ে দিলে, আর কিছু করণীয় নেই। নেক্সট আমরা এখানে সাইন থিটা এখানে আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু জেড, তাহলে সাইন থিটা কস থিটা ডি থিটা ইকুয়ালস টু ডি জেড। দ্যাট মিনস হচ্ছে কস থিটা ডি থিটা, এই যে এখানে কস থিটা ডি থিটা আছে, সেখানে ডি জেড বসলো, এখানে হচ্ছে জেড, এখানেও জেড টার্মে নিয়ে নিলাম। তাহলে লিক্সটা এরকম, এটা পার্শিয়াল ফর্মে নিয়ে এলাম, এর পাশে এই লোকটা বসলো, বি এর পাশে এই লোকটা বসলো, তাহলে এটা পুরোটা ক্যান্সেল হলো, তাহলে দিস ইকুয়ালস টু দিস ফিগার এলো। এবার দেখে বসাতে হবে, এখানে -2 বসলে কেটে 0 হয়ে যাবে, তো এখান থেকে আমরা এর ভ্যালুটা পেয়ে গেলাম। এরপরে আমি জেড ইকুয়ালস টু 0 বসিয়ে দিলাম, যেখানে জেড দেখলাম বসিয়ে দিলাম, তো এখান থেকে আমরা বি এর ভ্যালুটা বার করে নিলাম। ঠিক আছে, তাহলে এর ভ্যালু আর বি এর ভ্যালু বার করে নিলাম। এবারে ইন্টিগ্রেশন বসলে এইটাই কোশ্চেন হবে, আবার এখানেও ইন্টিগ্রেশন এর ভ্যালু আর বি এর ভ্যালু সবার জায়গায় বসিয়ে দিলাম। জিনিসটা দেখতে এরকম হলো। এটার কিছু করণীয় নেই, ডাইরেক্ট বেরিয়ে গেল। এখানে 3 + 4z আছে, সেটাকে ইউ ধরে নিলাম, কারণ একবার জেড ধরে নিয়েছি, d/dz করে du/dz কনস্ট্যান্ট 0 4 dz মানে এই ফিগারটা বসলো, এই ডিজেড সমান, তাহলে ডিজেডের জায়গায় এই লোকটা বসিয়ে দিলাম, এটা একটা ক্যান্সেল হলো, লগ মড ইউ এলো, ইউ সমান 3 + 4z এলো, জেড মানে সাইন থিটা, অ্যান্ড দিস ইজ ইউর অ্যান্সার। ঠিক আছে, ওকে। নেক্সট আরেকটা সামসে আসছে নাম্বার 44, সাইন এক্স হলো সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা হলো, সাইন এক্স কমন নিলাম, 1 - 2 cos 2x রইলো। এরপরে এখানে দেখো আমরা কি করলাম, এখানে একটা সাইন এক্স আছে, নিচে আর একটা সাইন এক্স দিলাম, তো উপরে আর একটা সাইন এক্স দিলাম, সাইন এক্স সাইন স্কোয়ার এক্স হলো, নিচে যা ছিল তাই হলো, কস এক্স জেড ধরলাম, কস এক্স মানে মাইনাস সাইন এক্স ডিএক্স ডিজেড, সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে মাইনাস ডিজেড, তার মানে এই মাইনাস সাইনটা বাইরে রইলো, ডিজেড রইলো, সাইন স্কোয়ার এক্স মানে 1 - cos স্কোয়ার এক্স, এখানে যা ছিল তাই, কস এক্স মানে জেড ধরাতে ফিগারটা এরকম দেখতে হলো। এখানে কি হলো, এই মাইনাস সিম্বলটা মাইনাস রইলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি, এটা যা ছিল এই মাইনাস সাইনটা ভেতরে এন্ট্রি করার জন্য এটা z+1 লিখলাম, এটা z-1 লিখলাম, এটা যা ছিল। এবার এখান থেকে এটাকে আবার পার্শিয়াল ফর্মে নিয়ে এলাম, এটা হচ্ছে দিস ফর্মে নিয়ে এলাম। এবার এর সাথে কি হবে, এই দুটো বসবে, বি এর সাথে বিটা বাদ দিয়ে এই দুটো বসবে, সি এর সাথে সি এর লোকটা বাদ দিয়ে, মানে এটা বাদ দিয়ে এটা বসবে। জিনিসটা এরকম দেখতে হবে, এই ফিগারটা পুরো কেটে যাবে, এই জিনিসটা এরকম দেখতে আসবে। এবার বুঝে সুঝে এখানে -1 বসলে এটা 0 হবে, তো -1 বসলে 0 হবে, এর ভ্যালুটা এখানে বেরোবে। দেখে জেড এর ভ্যালুটা আমি বসালাম, এখানে -1 দিয়ে বসালাম, জেড ইকুয়াল টু 0 করে দিয়ে কি হবে, পরপর আমরা ক্যালকুলেশন করে এখানে এর ভ্যালু বি এর ভ্যালু আর সি এর ভ্যালু বার করে নিলাম, দিয়ে ঠিক ওরকমভাবে পোস্টিং করলাম। পোস্টিং করার পর এখানেও লগ দিলাম, এখানেও লগের ফর্মুলা দিলাম। এখানে যেহেতু 2z আছে, এখানে ইউ ধরে আগেও অনেকবার দেখালাম, দিয়ে ডাইরেক্ট ফিগারটা তুলে নিয়ে এলাম। এবার জেডের জায়গায় আমরা বসিয়ে দিলাম, জেড সমান হচ্ছে cos x ছিল, সমস্ত ভ্যালুগুলো বসালাম, ইউ সমান কি ছিল 1 - 2z ছিল, জেডের cos x বসালাম, অ্যান্সার চলে এলো। যদি ফিগারটা এইরকমভাবে থাকে, তখন তোমাকে এখানে দেখো একটা স্কোয়ার আছে, এখানে একটা ফ্যাক্টর আছে, তখন তোমাকে এই বলে এই ফিগারটা একবার লিখতে হবে, তারপর আর একবার বি বলে ফিগারটা স্কোয়ার ফর্মে লিখতে হবে, তারপর সি বলে লিখতে হবে। যে লেফট সাইডে যা ছিল এখান থেকে x-2 এই দুটোর মধ্যে এটা বেশি, তাহলে এটা বসবে আর এটা বসবে, এটা এলসিএম করার রুল দিয়ে এলসিএম করলাম, এই ফিগারটা ক্যান্সেল হয়ে গেল, এটার সাথে এটা বসলো। ঠিক আছে, এবারে এক্স ইকুয়ালস টু এটা দেওয়া হয়েছিল, এখানে দেখে বসাতে হবে 2, এক্সের জায়গায় যদি 2 বসাও তাহলে 0 হবে, 2 বসালে 0 আসবে, তাহলে সেই দেখে বসলাম। আবার একবার -2 দিলাম, তারপর যখন দেখলাম যে এসব আর কিছু হাতের কাছে নেই, তখন এক্স ইকুয়ালস টু 0 করে দিয়ে আমরা বি এর ভ্যালু সি এর ভ্যালু আর এর ভ্যালুটাকে বার করে নিলাম, দিয়ে ঠিক সেরকমভাবে ফর্মুলায় বসিয়ে দিচ্ছি, এর ভ্যালু বি এর ভ্যালু সি এর ভ্যালু বসানোর পরে দেখে বসালাম। যেমন হচ্ছে লগ মড জেড এলো, এইটা নিচে থেকে x-2 সমান জেড ধরলাম, তাহলে dx ইকুয়ালস টু ডিজেড, dx এর জায়গায় ডিজেড লিখলাম, জেড স্কোয়ার লিখলাম, এটা যা ছিল বসিয়ে দিলাম, z⁻² করে উপরে তুললাম, z⁻n+1 / n+1, দিয়ে এইখানে প্লাসে মাইনাসে মাইনাস করে দিলাম, z/এটা করে অ্যান্সার আসলো। নেক্সট 46 নাম্বার সামসে দেখছি যে এখানে যা সামস ছিল তাই হলো। এইখানটাতে লক্ষ্য করো যে এই যে সামসটা আছে এখানে কোনো ফ্যাক্টর ফর্ম হচ্ছে না, তখন এটাকে খুব ইম্পর্টেন্ট সামস, এটাকে তখন bx + c ফর্মে লিখতে হবে, a/this আর bx + c।
নিচে যা ছিল এলসিএম করলাম। তো এবারে এলসিএমের যে কনসেপ্ট সেটা দিয়ে বসিয়ে দিলাম। যেহেতু তোমরা ক্লাস 12-এর স্টুডেন্ট, এলসিএম আমার আর বোঝানোর দরকার নেই। এইটার সাথে এটা ক্যান্সেল হলো, যা ছিল পরপর বসিয়ে দিলাম। এবার কোনো না কোনোভাবে আমাকে এখানে আননোন ফিগার কে আছে, এ আছে, বি আছে, সি আছে, বার করতে হবে। আবার বলছি ঠিক বুঝে বুঝে বার করতে হবে। এক্স ইকুয়ালস টু 1 বসালাম। কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, মানে এখানে এক্স স্কোয়ার নেই, সেই জন্য দেখো আমি দেখিয়ে দিচ্ছি 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে কিছু তো যায় আসে না, আমরা ওটা লিখতেই পারি। ঠিক আছে, দিয়ে বসে আমরা এখানে এ এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু বার করলাম। ঠিক সেরকমভাবে এখানটা বসালাম, আর এখানটা বসালে দেখতে এরকম হবে। তখন এটাকে দিস বাই দিস করে সেপারেট করলাম, এটাকে দিস বাই দিস করে সেপারেট করলাম। এটাকে সেপারেট করলে এরকম দেখতে হবে। এখানে এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 4 সমান জেড ধরলাম, জেড ধরে রুট বহুবার বলে দিচ্ছি, তাহলে এক্স ডি এক্স আসছে, দিয়ে এখান থেকে পোস্টিং করলাম। এটা ফর্মুলা নিয়ে নিলাম, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, পোস্টিং করলাম, অ্যান্ড অ্যান্সার চলে এলো। পরপর বসালাম, তারপরে জেড টেড যা ছিল তার জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দিলাম, অ্যান্সার আসবে। প্রত্যেকটা সামসে আলাদা। নেক্সট সামসে কি আছে, এক্স স্কোয়ার রিপ্লেস বাই জেড, তাহলে ডিএক্স তখন থাকছে, ডিএক্সটা রিপ্লেস বাই ডিজেড বসলো, সেফ রিপ্লেস করলাম। তারপরে এই ফিগারে নিলাম, এলসিএম করে দিলাম, এটা পুরো কেটে গেল। এখানে এ আর বি আননোন আছে, এ বিকে নোন করে নিলাম, দিয়ে পোস্টিং করে দিলাম। এবার এখানে লগ মোড, এখানে হচ্ছে কত 1/z, আমি তো জেড রিপ্লেস করেছিলাম, জেড মানে এক্স স্কোয়ার ছিল, জেড মানে এক্স স্কোয়ার ছিল, এটা এসে গেল ডাইরেক্ট, এটা ফর্মুলা এসে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ বসলো। এখানেও হচ্ছে এটা ফিগার হলো 1/a, এ মিনস হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স বাই এ, এবার বসিয়ে দিলাম, অ্যান্সার চলে এলো। নেক্সট 48 নাম্বার সামসে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা এক্স টু দি পাওয়ার স্কোয়ার দিয়ে বোথ সাইডস ডিভাইড করলাম। ডিভাইড করার পরে এটা ক্যালকুলেশন করলে জিনিসটা এরকম দেখতে এলো। জিনিসটা এখানে এটা এরকম হলো, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ মাইনাস বি ধরার উদ্দেশ্য এক্স মাইনাস 1/x, যদি জেড ধরি ডি বাই ডিএক্স অফ এক্স মাইনাস 1/x হচ্ছে মাইনাস 1 প্লাস 1/x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, দ্যাট মিনস হচ্ছে 1 প্লাস 1/x স্কোয়ার ডিএক্স মিনস হচ্ছে ডিজেড বসে গেল। এক্স মাইনাস 1/x সমান জেড ছিল, তাহলে জেড স্কোয়ার প্লাস √2 জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, জেডের যে ভ্যালুটা ছিল এখানে বসিয়ে দিলাম, এটাই অ্যান্সার। নেক্সট নাম্বার 49 নাম্বার সামসে দেখো কি দেওয়া হয়েছে, এখানেও এক্স স্কোয়ার দিয়ে বোথ সাইডস ডিভাইড করে দেওয়া হলো। ডিভাইড করলে যোগটা এরকম দেখতে হবে, এটাও এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4/x তার হোল স্কোয়ার, এটা এখানে হচ্ছে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab বা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, দুটোই ফর্মুলা হয়, কিন্তু মাইনাসটা ইউজ করতে হবে, কারণ মাইনাসটা যদি ইউজ করো তাহলে 1/x মানে মাইনাস 1/x স্কোয়ার, ওই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই ফর্মুলাটা আসবে। তার মানে হচ্ছে ডি 1 প্লাস 4/x তার হোল স্কোয়ার ডিএক্স মিনস হচ্ছে ডিজেড, এখানে যা ছিল তাই ফর্মুলা বসলো। এবার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, জেড সময় যা ছিল সিম্পলিফাই করে বসিয়ে দেওয়া হলো। নেক্সট নাম্বার সামস হচ্ছে 15 নাম্বার সামস, দেখো এটা লেখা আছে, এখানে হচ্ছে cos টু দি পাওয়ার 4 দিয়ে ডিনোমিনেটরকে ডিভাইড করে দেওয়া হলো, এটা 1/cos টু দি sec টু দি পাওয়ার 4, এটা হচ্ছে tan টু দি পাওয়ার 4, এটা 1, এখানে এসে গেল sec টু দি পাওয়ার 4 মানে sec স্কোয়ার x, নিচে যা ছিল একটা sec স্কোয়ার x, dx কে ছেড়ে দেওয়া হলো, একটা sec স্কোয়ার x মানে 1 প্লাস tan স্কোয়ার x করা হলো, নিচে যা ছিল, তাহলে tan x মানে আমরা z ধরে নিয়েছি, tan x মানে z, তাহলে sec স্কোয়ার x dx, sec স্কোয়ার x dx, তাহলে sec স্কোয়ার x dx মিনস হচ্ছে dz হলো, tan x মানে হচ্ছে z ধরা হচ্ছে z স্কোয়ার, z টু দি পাওয়ার 4 প্লাস 1, এবার z স্কোয়ার দিয়ে ডিনোমিনেটরকে ডিভাইড করে দেওয়া হলো। ডিভাইড করলে জিনিসটা দেখতে এরকম হলো, এই জিনিসটা এটা এরকম হলো, ডিভাইড করলে জিনিসটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, জেড মাইনাস 1/z সমান, তুমি যদি আগেও ধরেছিলে জেড মাইনাস 1/z সমান যদি ধরা হয়, এই যে জেড মাইনাস 1/z সমান ইউ, তাহলে 1 মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 1/z স্কোয়ার ডিজেড ইকুয়ালস টু হচ্ছে ডিইউ, তাহলে ডিইউ বসলো, এটা হচ্ছে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ফর্মুলাগুলো পোস্টিং করলে পরপর ইউ এর জায়গায় একবার ভ্যালু বসলো জেডকে আবার ট্যানে পোস্টিং করে অ্যান্সার তুলে দিলে। নেক্সট সামস দেখো, এখানে এই ফিগারটা আছে এক্স ইকুয়ালস টু, এখানে খুব ইম্পর্টেন্ট সামস, এখানে ধরতে হবে এক্স ইকুয়ালস টু 1/z, যেমনভাবে ধরে সেরকমভাবে ধরে বেরিয়ে চলে এসো, ডিএক্সটাকে ইন টার্মস অফ জেডে ট্রান্সফার করো, ঠিক আছে। এবার এক্স মানে হচ্ছে কত 1/z, আর ডিএক্স মানে হচ্ছে কত মাইনাস 1/z স্কোয়ার ডিজেড, মাইনাস 1/z স্কোয়ার ডিজেড বসালাম,
সমস্ত এক্সগুলোকে জেড টার্মে কনভার্ট করলাম, সিম্পলিফাই করলে ফিগারটা আস্তে আস্তে এরকমভাবে চলে আসবে। আস্তে আস্তে মাইনাস সাইন বার করলাম, এটা রইলো। ঠিক আছে, এটা যদি রুটের, এবার এখানে এজেড ইকুয়ালস টু হচ্ছে ইউ ধরা হয়েছে, এজেড ইকুয়ালস টু ইউ, তেমন হচ্ছে রুট ইউ ধরলে এবার ডিজেড মানে হচ্ছে এই ফিগারটা আসছে, ভালো করে লক্ষ্য করবে তাহলেই বুঝতে পারবে। তাহলে ডি এটা ইউটা উপরের দিকে উঠে এলো, তাহলে এক্স টু দি পাওয়ার এন, এটা রুল এলো। এবার ইউ টু দি পাওয়ার হাফ এলো, ইউ সমান কি ধরেছিল এজেড মাইনাস ওয়ান, হাফ রইলো, জেড মানে 1/x পোস্টিং করে অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট সামসগুলো ভালো করে লক্ষ্য করো, এবং একটু আমি তাড়াতাড়ি করে দিচ্ছি তার কারণ অনেকগুলো সামস আছে, শুরুর দিকে আস্তে আস্তে বুঝিয়ে দিয়েছি। একই টাইপের কখন জেড ধরছে, জেড ধরলে কীভাবে বার করে আসতে হবে, সেম ফান্ডা, খালি খেয়াল রাখতে হবে। তুমি বারংবার প্র্যাকটিস করো আমার সাথে এবং বেশ কয়েকবার চালিয়ে জিনিসটাকে ভালো করে দেখে নাও যে কীভাবে সামসটা সলভ হচ্ছে, তাহলে তুমি জিনিসটা ক্লিয়ার করতে পারবে। আমি ফিজিক্স কেমিস্ট্রির সামসগুলো আপলোড করছি খুবই তাড়াতাড়ি, কিছু 2-1 দিনের মধ্যেই, এবং চ্যানেলটাকে ফলো করতে থাকো। অবশ্যই তুমি খুবই উপকৃত হবে, তোমার কোনো সমস্যাই হবে না নিউমেরিক্যাল টার্মসে। এবং থিওরিগুলো খুব ভালো করে ক্লিয়ার করে। আগে আমি নিউমেরিক্যালসগুলো ক্লিয়ার করিয়ে দিই, নিউমেরিক্যালস ক্লিয়ার করলে থিওরির ওপরে অনেক বেশি তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, চ্যানেল হচ্ছে গুরুকুল পরম্পরা 1 করে তুমি ইউটিউবে সার্চ করলেই পাবে, গুরুকুল পরম্পরা 1। খুব ভালো করে তুমি দেখতে থাকো, তোমার কোনো সমস্যা হওয়া উচিত নয়। নেক্সট এই টাইপের একটা সামস আবার আসছি ফিরে, ইউভি বাইপার্স রুল, এখানে সামস হলো, আমি আবার দেখিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করছি। এখানে তোমার হচ্ছে আইলেট, ইনভার্স, লগ, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, এক্সপোনেনশিয়াল লাস্টে, তাহলে এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, যেমনভাবে রুল সাজায় তেমনভাবে সাজাবে। ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, সাইন এক্সের জন্য হচ্ছে কস এক্স, ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, এখান থেকে বেরিয়ে চলে আসতে হবে, দেখবে এখান থেকে কোনো সমস্যা হবে না। এখানে আবার এটা এসছে, হাফ ছেড়ে দেওয়ার পর এটাকে আবার বাইপার্স রুলে ইউজ করার পরে পুরোপুরি রুলটাকে ওপেন করবে। এই যে এখান থেকে যেরকমভাবে আছে মাইনাস হাফ, এবার যেগুলো ইন্টিগ্রেশন এম এক্স বাই এম যা ছিল এখানে ওপেন করবে। ঠিক আছে, ওপেন করার পরে তুমি এখান থেকে প্রত্যেকটা মাল্টিপ্লাই করে হিসাব করে বাইরে বেরিয়ে চলে এসো। বাইরে বেরিয়ে আসার পরে তুমি দেখবে যে এই জায়গাটা যেখানটা আমি সার্কেল করছি, -1/4 সঙ্গে কোনো সমস্যা নেই, এটা যা ছিল তাই রয়ে গেল। আর সাইন এক্স ই টু দি পাওয়ার এটার জায়গায় তুমি আই বসালে, কারণ এই দেখো আই কেন বসলাম, এই দেখো সামস ছিল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x সাইন এক্স যেটা ছিল, সেখানে তুমি আবার আই বসিয়ে দিলে, যে এখানটাকে তুমি আই বসিয়ে দিলে, তাহলে এখানে আই রইলে, তাহলে এই পুরো ফিগারটা তুমি আবার লেফট সাইডে নিয়ে এলে, যা ছিল রাইট সাইডে তাই পোস্টিং করে দিলে, তাহলে এখান থেকে তোমার এই ফিগারটা এলো, যা ছিল তাই লেখাটা লিখে দিলে। এবারে 4 আমি এখান থেকে কমন নিয়েছি, দিয়ে ক্যান্সেল হয়ে গেল, আই দিয়ে এখান থেকে সামসটা বার করে দিলাম। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট সাম, দেখো ফিগারটা এরকম দেওয়া আছে, মাইনাস সাইনটা দিয়ে এরকমভাবে ঘুরিয়ে নিয়েছি, মাইনাস সাইন এটা হচ্ছে আবার আগেও দেখেছিলাম এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, এটা আমার এক্সট্রা লেখা, -1 দিয়ে কেটে দিলাম, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হলো, -1 রইলো। এবার মাইনাস সাইনটা ভেতরে এন্ট্রি করে দিলাম। রুলটা হচ্ছে কি, রুল মুখস্থ করতে হবে, আমি পরে একবার ফর্মুলা শার্ট দিয়ে দেবো, তোমরা ভালো করে দেখতে থাকবে, তাহলে তুমি বুঝতে পারবে। ইন্টিগ্রেশন ডিএক্স বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই রুলটা আসবে, x-1 হচ্ছে জেড, dx ইকুয়ালস টু dz, এই ফর্মুলা। এবার রুল দেখে বসাও, তাহলে তুমি বুঝতে পারবে নতুন কোনো কনসেপ্ট নেই, খালি জেড রিপ্লেস বাই এক্স, জেড ইকুয়ালস টু তুমি কি ধরেছিলে x-1 ধরেছিলে, পোস্টিং করলাম, এটাকে ওপেন করলে এটা আসবে, যা ছিল তাই অ্যান্সার চলে আসবে। নেক্সট হচ্ছে এখানে কি আছে, সাইন ইনভার্স এক্স সমান জেড ধরলে সেম কনসেপ্ট, সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা 1/√1 - x স্কয়ার dx ইকুয়ালস টু dz, দ্যাট মিন্স হচ্ছে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে জেড, আর এখানে এই ফিগারটা এলো। এবার এখান থেকে দেখো এক্স মানে কি, এক্স সাইন ইনভার্স এক্স হচ্ছে জেড, এক্স মানে হচ্ছে সাইন জেড, ঠিক আছে, এক্স এর জায়গায় হচ্ছে সাইন জেড বললাম, সাইন ইনভার্স এক্স এর জায়গায় তুমি জেড বসালে, এটা বাইপার্স রুলে দিলে, বাইপার্স রুলে আর আমি বুঝিয়ে দিচ্ছি না, অনেকবার বাইপার্স রুল আমি বুঝিয়েছি, জাস্ট বেরিয়ে চলে এলাম। cos x মিনস হচ্ছে sin x, জেডগুলো ভরপুর ভ্যালু বসিয়ে দিলাম, এবার ইন টার্মস অফ এক্স এ বার করে দিলাম, অ্যান্ড অ্যান্সার চলে এলো, আমার মনে হচ্ছে ঠিক আছে, অ্যান্সার চলে এলো। নেক্সট সামসটা দেখো, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n log x, খুবই ইম্পর্টেন্ট সামস, আবার আমি বলে দিচ্ছি, খুব ভালো করে এগুলোকে ফলো করতে থাকো, সামসগুলো দেখতে থাকো, চ্যানেলটা ফলো করো। চ্যানেল হচ্ছে গুরুকুল পরম্পরা 1, বহু পুরনো ইনস্টিটিউট,
যে সামসগুলো আমি দিয়ে দিচ্ছি সেগুলো খুব তোমার এই বোর্ডে কাজে লাগবে, এবং কম্পিটিটিভের জন্য আমি ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের নিউমেরিক্যাল সংক্রান্ত যা যা জিনিস আছে আমি সমস্ত তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখতে থাকো, চ্যানেল ফলো করো, অবশ্যই তুমি উপকৃত হবে। এখানে এটা ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন, আবার সে লগ এক্স এক্স টু দি পাওয়ার এন করে বার করে দিলাম। এটা হচ্ছে লগ এক্স হলো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড এন প্লাস ওয়ান ডিভাইড এক্স, লগ এক্স হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে গেল, এই লোকটা মাইনাস করে উপরে উঠে চলে এলো। এখান থেকে এটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল। এরম দেখতে হলে এটাকে আবার করলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, তাহলে এখানে যা ছিল তাই। ঠিক আছে, এখানে আজকের মতো এখানে যা 55টা সামস আছে, যতগুলো সামস আমি ইম্পর্টেন্ট সামস এখানে সিলেক্ট করেছি, সেই সামসগুলো আমি আজকে বলে দিলাম। এরপরে আবার নেক্সট আমি ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, ওকে, ভালো করে সামসগুলো ফলো করো, চ্যানেলটাকে ফলো করতে থাকো। ওকে, ওকে, বাই।